করছি না, আমি শুরু করে দিচ্ছি। আমাদের ছিল আগের দিন আমরা দেখিয়েছিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে লেয়ারের কাজগুলো কি করে, লেয়ারগুলো অ্যাডজাস্টমেন্ট কালার এফেক্ট করতে হয়। ঠিক আছে, আমি এখন স্ক্রিনটা আমি চালু করছি আপনাদের জন্য। তো আশা করছি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, একটু রেসপন্স করবেন। স্যার সিঁদুরটা ঝরে পড়ছে, একটু শিখিয়ে দিন। আমি অবশ্যই, আপনি দেখলাম 2-3 বার আমাকে মেসেজ করেছেন পার্সোনালি, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই পোস্টার ক্রিয়েট করার ক্ষেত্রে কি করে পিএনজি অ্যাড করতে হয়, কি করে কিছু সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। আস্তে আস্তে একটু সময় দিন আমাকে। তো আমি এবার, যেহেতু দেখা যাচ্ছে, আমি মেসেজ বক্সটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অন করে নিচ্ছি, কিবোর্ডটা অন করে নিচ্ছি। শো মাউস, শো কিবোর্ড। তো আমি একটা নতুন ছবি নিয়ে নিচ্ছি, যে কোনো একটা, ধরুন ওপেন। ওপেনে গিয়ে আমি আপনাদের ছবি কিছু দেখিয়েছিলাম, ধরুন এই ছবিটাই, যে কোনো একটা ছবি আমি টেনে নিচ্ছি। ধরুন এই ছবিটা আমি নিচ্ছি, ওপেন করে নিলাম। তো আমরা কি দেখেছিলাম আগের দিন, যে কি করে একটা ছবিকে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, একটা ছবিকে আমরা কালার বলুন, লাইট বলুন, সমস্ত কিছু কি করে অ্যাডজাস্ট করব, সেটা আমরা কালকের ক্লাসে দেখেছিলাম। তো আমি সংক্ষেপে একটুখানি, যারা যারা কালকে অফ ছিলেন, আমি তাদের জন্য একটু দেখিয়ে দিই কিভাবে কি করতে হয়। তো আমাদের এইখানে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে যে অ্যাডজাস্টমেন্ট আছে, কি আছে, ইমেজে যাবেন, ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে সমস্ত কিছু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনার যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট কম থাকে, সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমি করে দেখছি, করে দেখাচ্ছি আপনাদের। যখনই আমি ওপেন করব, দেখবেন আমার এখানে একটা ট্যাব খুলে যাচ্ছে। বা আপনি অন্যভাবে করতে পারেন। এটা শর্টকাট কি কি আছে দেখি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, মানে শর্টকাট কি নেই সম্ভবত। যাই হোক, আমি এভাবে দেখাচ্ছি যে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা এরকম একটা উইন্ডো আসছে। এইবার আপনি দেখুন, আপনার ছবিটা ফলো করবেন। আপনার এখন ছবিতে যদি মনে হচ্ছে আপনার ব্রাইটনেস কম আছে বা কন্ট্রাস্ট কম আছে, সেটাকে আপনি ম্যানুয়ালি ঠিক করতে পারবেন। সেটা কি করে করবেন, আমি চলে গেলাম কন্ট্রাস্ট, ওপেন করছি। যখনই আমি বাঁদিক থেকে ডান দিকে টানবো, দেখবেন আমার ছবির কন্ট্রাস্টটা বেড়ে যাচ্ছে। দেখেছেন? ব্রাইটনেস কি, ব্রাইটনেস হচ্ছে, আমি যদি বাঁদিকে, এবার দেখুন, আমি যদি বাঁদিকে যাই আমার ব্রাইটনেস আর কম হচ্ছে, এবার যদি আমি ডান দিকে যাই ব্রাইটনেস আমার বেশি হচ্ছে। বুঝতে পারলেন? তো আমি এইটা, যদি আমি ধরুন আমার ব্রাইটনেস আমি চাইছি ফেসের ওপর রাখতে, বাকিটা আমি চাইছি না, সেক্ষেত্রে আপনি ধরেন এটা রাখলাম, আমি 0 করলাম, আমার কন্ট্রাস্টটা বাড়িয়ে রাখলাম। এইবার আপনি দেখুন, আপনাদের আমি শিখিয়েছিলাম অটোমার্কস, অটোমার্কস ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার এটা মার্কসিং লেয়ারে আছে। দেখুন, আমি শুধু চাইছি যে আমার ফেসের ওপরই কালারটা থাক আর বাকি এটা হাইট থাক। সেক্ষেত্রে আপনি কি করবেন, ব্রাশ টুলে যাবেন, গিয়ে গিয়ে কি করবেন, ব্রাশটা ছোট করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এইবার আমি যেখানে যেখানে আমার দরকার ফেসটা, ঠিক আছে, সেখানে সেখানে আমি লাইট বাড়াবো, সেখানে একটু করে দেবো। এই অটোমার্কসিং এর ব্যাপারটা আমি তো দেখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ আপনাদের, কেউ বলবেন না যে স্যার দেখানো হয়নি। আমি এখন কি প্রতিটি লেয়ার আগে যা কাজ করেছিলাম সেইগুলো কাজের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেব, মানে কোন লেয়ারে কোন কাজ হচ্ছে। এতদিন আপনার লেয়ার, আপনারা কি টুল সম্পর্কে শিখেছিলেন, এখন কি আমি সেটা অ্যাপ্লাই করছি সেটা শিখছেন। ঠিক আছে, আমরা এখন অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি, অলরেডি অনেকটা এগিয়ে এসেছি। যারা যারা ক্লাস করছেন, মানে প্রথম থেকে ছিলেন, তারা বুঝতে পারছেন ভালো করেই যে কতটা আমরা এগিয়ে এসেছি। তো আমরা যেখানে যেখানে আমাদের দরকার ব্রাইটনেসটা, সেখানে সেখানে আমি ই করে দিচ্ছি এইরকম। তো ধরুন আমি এতটা ই করে দিলাম। এইবার আমি যদি অন অন করে নিই, দেখুন আমার কি দরকার, আমার এটা ব্রাইটনেসটা, আমার ফেসটা দরকার, আমার ব্যাকগ্রাউন্ডটা যথেষ্ট ব্রাইট হয়ে আছে, আমার ব্রাইট দরকার নেই। তো আমি কি করলাম, এই অটো মার্কস অপশনটা ক্লিক, মানে ইউজ করলাম, করে আবার যদি আমার এবার এটা অফ করে দিই,
যখনই অফ করবেন দেখবেন আমার এখানে অটোমেটিক যেখানে যেখানে আমি ব্রাশ টুল দিয়ে ড্রাগ করেছিলাম সেখানে সেখানে আমার কি সিলেকশনটা হয়ে গেল। এবার এটাকে আমি কি করব, ইনভার্স করব। ইনভার্স করার জন্য কি করতে হয়, কন্ট্রোল শিফট আই। কি করলাম, কন্ট্রোল শিফট আই। দেখুন আমার এটা বাইরেটা সিলেকশন হয়েছিল, এখন আমি চাইছি যে শুধুমাত্র ভেতরটা করব। তার জন্য আমি কি করলাম, কন্ট্রোল শিফট আই করে এটাকে ইনভার্স করে নিলাম। এবার ধরুন আমি এটাকে এবার এবার বাড়াচ্ছি, যাই এবার। এবার আমি কি করব, এই যে আমার সিলেকশন এরিয়াটাকে আমি ব্রাইটনেস বাড়াবো। তার জন্য কি করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। যখনই করব দেখুন একটা মজার জিনিস দেখুন, যে আমার বাইরেটা আর হবে না, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়বে না। আমার যে সিলেক্ট এরিয়াটা আছে শুধুমাত্র সেই সিলেক্ট এরিয়াটাই আমার ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা ঠিকঠাক হবে। আপনি যে কোনো ক্ষেত্রে করতে পারেন, কালার বাড়াতে পারেন এইভাবে সিলেক্ট করে নির্দিষ্ট এরিয়া, এইভাবে আপনারা করতে পারেন। দেখুন আমার কিন্তু বাইরে পাচ্ছে না, দেখুন নিজেই ফলো করুন। আমার কিন্তু এই যে এফেক্টটা খেলছি শুধুমাত্র বাইরে যাচ্ছে না, আমার কি ভেতরেই হচ্ছে, যেখানে আমার সিলেক্ট এরিয়াটা আছে। বুঝতে পারলেন? দেখুন তাহলে আপনি এখন ওকে করে দিন, ওকে করে এটাকে ডিসলেক্ট করে দিন। আপনি নিজেই দেখুন আমার ছবিটা কতটা, ব্যাকগ্রাউন্ডটা আমার কিছু কাজ হয়নি, আমি কি সিলেক্ট অটোমার্ক সিলেক্ট করে আমি কিন্তু শুধু ফেসটাই কাজ করলাম। এই জিনিসটা কার মাথায় ঢুকলো না দেখুন, এই জিনিস আস্তে আস্তে আমরা দেখাচ্ছি, এই জিনিসটা কার মাথায় ঢুকলো না? কারো সমস্যা হয়েছে, কারো প্রবলেম আছে? রিপিট, রিগোস, নো, আরেকবার, ওকে, ক্লিয়ার, রিপিট রিপিট, ওকে। তো এটা অসুবিধা হওয়ার কারণ অনেকেই আমি দেখলাম যে তুলনামূলকভাবে কালার গ্রেডিয়েন্ট দেখাবো বলে অনেকে আজকে নতুন করে জয়েন্ট হয়েছেন, ঠিক আছে, যারা হয়তো প্রথম থেকে ক্লাস করেননি, তো তাদের এই ক্ষেত্রে অসুবিধাটা হবে। তবুও আমি যেহেতু আপনারা প্রশ্ন তুলেছেন আমি অবশ্যই একবার দেখিয়ে দেব। কন্ট্রোল ডি, এইরকম আমার প্রথম একটা ছবি রইলো, ঠিক আছে, আমি এটাকে ব্যাকআপে রেখে দিলাম। আমি কি করলাম, অটো টুল বারে গিয়ে যে অটো মার্কসটা মানে ইউজ করলাম, কি অটো মার্কস, অটো সিলেকশন টুলটা, অটো মার্কস সিলেকশন টুলটা, ঠিক আছে, কুইক মোড, কুইক মার্কস বলতে পারেন এটাকে, সরি এটা আমার বলতে ভুলে গেছে, কুইক কুইক মার্কস এটাকে বলা, হ্যাঁ। আমার প্রথমে এইরকম থাকে, দেখুন এইরকম আছে আমার। যখন এটাকে ক্লিক করব আমার অটোমেটিক আমার কি দেখবেন লেয়ারটা রেড টাইপের হয়ে যাবে, মানে কি এটা কুইক মার্কস মোডে আছে এটা। এইবার আপনি কি করবেন, ব্রাশ টুলে চলে যাবেন, ব্রাশ টুল দিয়ে আপনার যেই এরিয়াটা দরকার, যে এই এরিয়াটা আমার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বা কালার এসব বাড়াতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই এরিয়াটা আপনি ব্রাশ টুল দিয়ে এরকম সিলেক্ট করে নেবেন। ধরুন আমার এই বাইরেটা আমার দরকার নেই, আমার কি ফেসটা একটু হাইলাইট দরকার, সেক্ষেত্রে আপনি কুইক মার্কস মোড করে আপনি সেটাকে সিলেক্ট করে নিতে পারেন যতটা আপনার দরকার। তো আমি কি করলাম, সেম ভাবে আমি এতটা দরকার, আমি মুডটা অন করে ব্রাশ টুলে গিয়ে আমি যেখানে যেখানে দরকার সেইখানে আমি মাউস দিয়ে ড্রাগ করছি, মানে কি ঘষে দিচ্ছি, বাংলা ভাষায় আমি কি করছি, ঘষে দিচ্ছি। গেল, আমি ঘষে দিলাম জায়গাটা। আর আপনারা দেখছি আমি ক্লাস করাচ্ছি, কেউ কিন্তু ঠিকঠাক পোস্ট করছে না, গুটি কয়েক, মানে এতজন ক্লাস করছে না আপনারা, কেউ কিন্তু পোস্ট করছে না। এইভাবে যদি পোস্ট না করেন আমি কিন্তু নতুন কিছু আর শেখাবো না আপনাদের। যদি পোস্ট করেন, হ্যাঁ আমাকে কথা দিতে হবে স্যার আপনি যা শেখাচ্ছেন সেটা প্র্যাকটিস করে আমি কমেন্টে পোস্ট করবো, তাহলে আমি নতুন কিছু শেখাবো, ঠিক আছে। আর যারা যারা দেখছি যে পোস্ট করছে তাদের আমি পার্সোনালি দেখিয়ে দেবো, যদি পোস্ট না করেন অন্তত, ঠিক আছে, আমি বলে দিলাম। হয়ে গেল। এইবার আমার কি হয়েছে, আমার যেহেতু সিলেক্ট এরিয়াটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি যে মার্কসিংটা অফ করে দেবো। যখনই অফ করব আমি, আমার পুরোটা দেখুন বাইরে ইনভার্স হয়ে এরকম সিলেক্ট হয়ে থাকবে, হয়ে থাকলো। এবার আমি কি করব, এটাকে কন্ট্রোল শিফট আই প্রেস করব, কি করব, কন্ট্রোল শিফট আই বা সিটিআরএল প্লাস শিফট প্লাস আই, তিনটে কি আমাকে ইউজ করতে হবে এক্ষেত্রে। তাহলে আমি কি করছি, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, দেখুন আমার এখানে এসছে কন্ট্রোল শিফট আই। যখনই করব আমার যে রিভার্স হয়েছিল এটাকে আমি আমার এই ফেসের মধ্যে চলে আসলো সিলেকশনটা।
এইবার আমি কি করলাম, আমি কি বলেছিলাম, এটার একটা ব্রাইটনেস আর কন্ট্রাস্ট আমি বাড়াবো, ঠিক করব। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা দেখলাম যে যথেষ্ট ব্রাইট হয়ে আছে, আমি কি করব, ফেসের এবার ব্রাইটটা বাড়াবো। আমার বাকি তো দরকার নেই, ফেসটা দরকার, তাই আমি ফেসেরটাই বাড়াবো। তার জন্য কি করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেস কন্ট্রাস্ট, কি করলাম, ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট। এইবার আমার চাইছি এটা ব্রাইটনেস করব, তার জন্য আমি কি করলাম, বা ডান দিকে টানলাম, যতটা দরকার নিয়ে নিলাম। এবার যদি মনে হয় আপনি কন্ট্রাস্টটা বাড়াবেন, একটুখানি হালকা বাড়িয়ে দিতে পারেন, খুব বাড়াবেন না তাহলে কালো হয়ে যাবে। হলো, এবার আমি ওকে করে দিলাম। সেম ভাবে এবার আমি যদি চাই ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব, এবার ধীরে ধীরে চাইছি আমি এটাকে লেবেল করব, লেবেল শুধুমাত্র, তাহলে কি আমার বাইরেটা হবে না, মানে সিলেক্ট করার পর, যে কোনো কিছু সিলেক্ট করার পর আপনার যে যাই কাজ করেন না কেন, আপনার সিলেক্ট এরিয়াই কাজ হবে, বাকি অন্য কোনো জায়গায় কাজ হবে না। ঠিক আছে, কালকে আমি দেখছিলাম পুরো ছবিটার উপর দেখাচ্ছিলাম, আজকে দেখাচ্ছি নির্দিষ্ট সিলেক্ট এরিয়ার উপর দেখাচ্ছি আপনাদের। এগুলো একটু দেখিয়ে আমি এবার যাব ক্যামেরা র ফিল্টারে। ঠিক আছে, তো এইবার দেখুন, আমার দেখুন লেভেলটা ঠিক করছি। লেভেলটা ঠিক করার জন্য কি বলেছিলাম, আমার যে গ্যাপ জায়গাটা থাকবে সেটাকে আপনাকে দেখুন পূরণ করতে হবে। আবার কি হবে, আমাকে এখানে যে গ্যাপ আছে সেটা আমাকে পূরণ করতে হবে। যখনই করলাম দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে কোথাও কাজ হয়নি, আমার কাজ হয়েছে শুধুমাত্র সিলেক্ট এরিয়ায় কাজ হয়েছে। ওকে করে দিলাম। এবার আমি কি হচ্ছে, কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেখুন আমার কি মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে আমার নিজেকে কতটা হাইলাইট মনে হচ্ছে, বুঝতে পারছেন। এখন আপনাদের যদি অটো অটো কুইক মার্কস দিয়ে যদি সিলেক্ট করতে অসুবিধা হয়, আপনারা ম্যানুয়ালি ল্যাসো টুল বা পলিগন ল্যাসো টুল দিয়ে এরকম ধরে দিয়ে সিলেক্ট করতে পারেন, অসুবিধা নেই, যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেই হবে। আর অটো মার্কস দিয়ে কেন করলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে, যে আমি যেখানে ড্রাগ করবো সেখানে সেখানে আমার সিলেক্টটা হবে। বুঝতে পারলাম। এইবার আপনাদের, আমি আর ওয়েট করব না, এইবার আপনাদের ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে প্রতিটি যারা যারা কালকে ক্লাসে ছিলেন না, প্রতিটি একটু নিজেরা এটা দেখবেন এদিক ওদিক করে কেমন হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন ভিউ কি, স্যাচুরেশন কি, কালার ব্যালেন্স কি। ঠিক আছে, আমি এগুলো নিয়ে একটা দুদিন ধরে ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, আমি আর তাই আর এখন দেখাচ্ছি না, আমি নতুন নতুন দিকে চলে যাচ্ছি, নতুন ক্লাসে। তো আমি আজকে শুরু করছি আপনাদের জন্য ক্যামেরা র ফিল্টারটা কি, বা ক্যামেরা র ফিল্টারের কাজ কি। তো তার জন্য প্রথমে আপনারা অবশ্যই একটা ছবি নিয়ে নিন, এভাবে সবাই এরকম ভাবে একটা ছবি নিয়ে নিন। এক মিনিট, কি মেসেজ করছে, এক মিনিট। পার্সোনালি এখন কে মেসেজ করছেন, আমি তো ক্লাস নিচ্ছি। অদ্ভুত তো, আপনাদেরই ক্লাস নিচ্ছি, আমাকে কল করে যাচ্ছেন আপনারা। কি বলবো আপনাদের, আমি ক্লাস নিচ্ছি, একজন আপনাদের মধ্যে থেকে একজন এখন ডিরেক্ট কল করছেন, কি বলবো আপনাদের বলুন। যাই হোক, আমি এখন কি করছি, একটা ছবি নিয়ে নিন। ঠিক আছে, একটা আমি এইরকম ছবি নিয়ে নিন, নেওয়ার পর কি করবেন, ফাইলে যাবেন, ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পর কি করবেন, ফিল্টারে যাবেন, কোথায় আছে দেখুন, মেনু বারের ওপরে ফিল্টার বলে একটা অপশন আছে, যখনই ফিল্টারে যাবেন দেখবেন এখানে একটা আছে ক্যামেরা র ফিল্টার বলে একটা অপশন পাবেন, তার শর্ট ফর্ম কি, শিফট কন্ট্রোল এ, কি, শিফট কন্ট্রোল এ। আমি ক্লিক করলাম একবার, ক্লিক করার পর এইরকম আপনার আলাদা একটা উইন্ডো খুলে যাবে, এইরকম একটা আলাদা উইন্ডো খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখবেন এইখানে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট করার জন্য, ছবিটাকে কন্ট্রোল করার জন্য অনেক কিছু দিয়েছে। এখানে দেখবেন অটো আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশন আছে, এইখানে কিছু আছে, এইখানে বিভিন্ন ট্যাব আছে দেখুন, অ্যাডজাস্টমেন্ট করার, তারপরে হিল করার, তারপরে কি আছে, মার্কসিং করার একটা, তারপরে আই বাটনে আছে, তারপর কিছু প্রিসেট আছে। ঠিক আছে, এইরকম ভাবে আপনাদের এই কিছু এইখানে অপশন পাবেন। তো ক্যামেরা র ফিল্টারটা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, আমি কি অ্যাডজাস্টমেন্টটা দেখাচ্ছি। এটা কি হলো, অ্যাডজাস্টমেন্ট করার, আমরা যেহেতু আগে দেখেছিলাম ডিরেক্ট করছিলাম, এবার র ফিল্টারের সাহায্যে আমরা যে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো।
তো এইটা কার কার খুলতে অসুবিধা হচ্ছে একটুখানি দেখে নিন। ক্যামেরা র ফিল্টার সবার ওপেন হয়ে গেছে? ক্যামেরা র ফিল্টার পার্থ দাস বলুন। আমি মেসেজ বক্স অন করেছি, কি বলুন। সাবাজ ব্যানার্জি অ্যান্ড কি আর 7 জন আছে, যাদের যাদের হাত তুলেছেন কি বলুন, আমি দেখে নিচ্ছি। আমাকে টাইপে বলুন, যারা হাত তুলেছেন টাইপ করে বলুন। স্যার আমি নেটওয়ার্কের জন্য বুঝতে পারিনি, আর একবার দেখান। ওকে আমি দেখিয়ে দিচ্ছি। কোথায় গেলেন? ওকে ওকে, ঠিক আছে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি কি করলাম এটা কেটে দিচ্ছি। প্রথমে আমি কি একটা ছবি নিলাম, কি করলাম আমি একটা ছবি নিলাম। ধরুন আমি প্রথম থেকে ছবি নিয়ে দেখাচ্ছি আপনাদের। কেটে দিলাম, ফাইলে যাব, ফাইলেতে গিয়ে নিউতে যাব, সরি নিউতে না যাব, আমি ডিরেক্ট যেহেতু নেব আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার যেখানে ছবি আছে, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, নিলাম, নিয়ে আমি ওপেন করলাম। যখনই ওপেন করবো আমার ছবিটা চলে আসবে। আর আপনার প্লিজ ক্লাস করার মধ্যে কেউ মেসেজ করবেন না আমাকে পার্সোনালি, আর কল করবেন না, আমি তো আপনাদেরই ক্লাস করাচ্ছি, বলুন আমি কি করে কলটা এখন রিসিভ করবো, আপনাদের মেসেজে রিপ্লাই করবো ক্লাস করার মধ্যে। যাই হোক, এখন আমার ছবিটা ডিরেক্ট এটা আমি ওপেন করে দিচ্ছি। আমার যেহেতু অটো সেটিংস করা আছে, তাই অটোমেটিক আমার ছবি ওপেন করার সাথে সাথে ক্যামেরা অফিলারটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, আমি এটা সেটিং করে করে রেখেছি আমার কাজের সুবিধার জন্য, আপনাদেরকে ডিরেক্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ছবি ডিরেক্ট ছবি ওপেন করবেন। ওপেন হয়ে গেল। এইবার আপনি কি করবেন, ছবিটাকে ব্যাকআপে রাখবেন। মানে কি, একটা ছবি আমি কি বলেছি, কপি লেয়ার করে নেবেন। আমি কপি লেয়ার করে নিলাম, এটাকে আমি হাইড করে দিলাম। তাহলে কি, আপনার পরবর্তীকালে যখন কোনো কাজ করবেন, যদি এদিক ওদিক কম বেশি করতে হয়, সেটা আপনি ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, কপি লেয়ারের সাহায্যে। তো আমি কি করলাম, এইবার আমি যাব, আমাদের এখানে দেখুন যে মেনুগুলো আছে, দেখুন বিভিন্ন মেনু বার আছে। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার। ফিল্টারে গিয়ে আমি এখানে আসবো, আমরা যেমন যেখানে পেয়েছিলাম ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা পেয়েছিলাম, লিকুইফাই আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি আসবো কি, ফিল্টার গ্যালারি সমস্ত কিছু অনেক রকম কাজ আছে। ঠিক আছে, ব্লার গ্যালারি বিভিন্ন রকম কাজ আছে, আর এগুলো আমার কিছু প্লাগ ইন। তো আমি এবার আসবো ক্যামেরা র ফিল্টার। কি আসবো, ক্যামেরা র ফিল্টার, তার শর্ট ফর্ম কি হচ্ছে, শিফট কন্ট্রোল এ। যখনই ক্লিক করব আমার কি ছবিটা আলাদা একটা উইন্ডো খুলে যাবে। খুলছে, দেখুন আমার র ফিল্টারের একটা উইন্ডো খুলে গেল। এইবার আমি দেখুন উপরে বিভিন্ন রকম, এইখানে ফলো ফলো করুন, অ্যাডজাস্টমেন্ট, হিলিং করার, মাস্কিং করার, আর প্রিসেটের কিছু অপশন দিয়েছে। প্রতিটিতে যাবেন, আমি যদি এটা ক্লিক করি দেখুন হিলিং, ফেদার, অপোজিটে বিভিন্ন কাজ হয়। এটা মাস্কিং করলে দেখুন অটোমেটিক আপনার এটা মাস্ক করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ড মাস্ক করতে পারবেন, আপনার স্কাইটা সিলেক্ট করে নিতে পারবেন অটোমেটিক্যালি। ঠিক আছে, কালার রেঞ্জ দিয়ে আপনি করতে পারবেন বিভিন্ন রকম। হ্যাঁ, এইবার এটা দেখুন, এই রেড আই আপনার যদি চোখটা লাল হয়ে থাকে, সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে কি হলো, কালার প্রিসেট আমার যেহেতু অ্যাড করা আছে, কালার প্রিসেট আমি অ্যাড করে রেখেছি। তো এইগুলো যখন দেখবেন, এই যে এইটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা কিভাবে করা হয়, এটা এই অপশন থেকে আমাকে অ্যাডজাস্ট করতে পারে বিভিন্ন রকম। যখনই এখানে আছে দেখুন, বেসিক আছে, কার্ভ আছে, ডিটেল আছে, কালার মিক্সার আছে, কালার গ্রেডিং আছে, অপটিক্স আছে। অপটিক্স মানে কি, আমার বিভিন্ন যখন আমাদের লেন্স আই বা ফোকাস এরিয়া দেখি না আমরা, সেটা জিওমেট্রি আছে, এফেক্টস আছে, আর ক্যালিব্রেশন আছে। ঠিক আছে, তো আমি এবার যাবো বেসিকে যাব। একবার এখানে ক্লিক করুন, বেসিক, কি করলাম, বেসিক। যখনই বেসিকে ক্লিক করবেন, উপর দিকে এইরকম দেখবেন আসবে হোয়াইট ব্যালেন্স। মানে কি, আপনার যে সাদা এরিয়াটা আছে, এটা 4টে কালারে আপনি করতে পারেন, মুড়ে নিতে পারবেন। এক নিতে পারবেন কি, টেম্পারেচার দেখুন, আর টিন আছে। টেম্পারেচার তো আমরা তো টেম্পারেচার সম্বন্ধে কি জানি, আমাদের যে ওয়েদার অনুযায়ী আমরা টেম্পারেচার সম্বন্ধে কি জানি, যে দুটো দিক হয়, একটা ব্লু হয়, একটা ইয়েলো হয়। আর কোনো ইস্যু হয় আমাদের, যেমন ধরুন সকালবেলা কি হয় আমাদের, মানে ব্লু টোনে থাকে। যত দিন গড়াবে তত আমাদের
ইয়েলো টোনে হবে আমাদের লাইটটা, তারপরে আবার দিনের শেষে আবার কি হবে, ব্লু হয়ে তারপর রাত হয়ে যাবে। তো এটা টেম্পারেচার, টেম্পারেচার দুটো দিক হয়, একটা ব্লু হয়, একটা ইয়েলো হয়। এখন আপনি যেই টোনে রাখতে চান সেই টোনে আপনি রাখতে পারবেন। টেম্পারেচার আপনি দেখুন, আমার যে টেম্পারেচার আছে এটা হালকা ব্লু টাইপের আছে, তো আমি ব্লু টোনেই রাখছি। হ্যাঁ, ইয়েলো টোনে নেই কিন্তু, এটা দেখুন এইদিকে ফলো করুন, ব্লু টোনেই আছে কিন্তু হালকা। তো আমি কি করছি, টেম্পারেচারটা হালকা আমি বাঁদিকে যতই নেবো দেখবেন আমার ছবিটা কি ব্লু হচ্ছে, যদি ডান দিকে নেই ইয়েলো হচ্ছে। দেখেছেন আমি কি করলাম, -8 নিলাম। এবার টেনটা কি দেখুন, আমি এটা মেজেন্ডার দিকে হচ্ছে আর এটা আমার গ্রিনের দিকে হচ্ছে। এই তো মেজেন্ডার দিকে নিচ্ছি হালকা করে, যেহেতু আমি কুল এফেক্টে রাখবো ছবিটা। আপনি যদি ওয়ার্মে রাখতে চান তাহলে আপনি ইয়েলো করতে পারেন। এইবার আমরা আগের দিন কি দেখেছিলাম, আগের দিন দেখেছিলাম এক্সপোজার। যদি কারো ছবিতে খুব জ্বলে যায় বা খুশি হয়, সেটা আমরা এক্সপোজারের মাধ্যমে আমরা ম্যানেজ করতে পারি। আমরা আগে দেখেছিলাম সেম, দেখুন এইখানে অপশন আছে দেখুন, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো। সেম আমরা এখান থেকে যেটা দেখেছি এই ক্যামেরা র ফিল্টারেই আছে, সমস্ত কিছু আপনি ম্যানেজ করতে পারেন। তো আমি ম্যানুয়ালি খুব কম করি, আমি ক্যামেরা র ফিল্টার থেকেই সমস্ত কিছু ম্যানেজ করে নিই। আপনারা যেখান থেকে খুশি করতে পারেন, অসুবিধা নেই। হুম। এইবার দেখুন আমি এক্সপোজারটা হালকা বাড়িয়ে দিচ্ছি, হালকা হালকা বাড়লে আমার এখানে হবে। হালকা এক্সপোজারটা আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। এবার কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রাস্ট। ঠিক আছে, কন্ট্রাস্ট জানেন তো কি একটু কালো বা ডার্ক করে দেয়। এবার যদি একটু হাইলাইট বাড়াই তাহলে আমার ছবিটা আর একটু গ্লো হবে, একটু বেশি না, বেশি বাড়ালে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আর কম বাড়ালে এরকম হবে। তো আমি কি করছি, হাইলাইটটা খুব একটা বাড়াচ্ছি না, আমি বাঁ দিকে নিয়ে নিচ্ছি হাইলাইটটা। ঠিক আছে, পুরো বাইরে। এইবার আমি কি করছি, শ্যাডোটা আমি একটুখানি, যদি আমি বাঁ দিকে নিই দেখ শ্যাডো হবে। ঠিক আছে, দেখুন যত বাঁ দিকে নেবো আমার শ্যাডো হবে, যদি ডান দিকে নিলে আমার শ্যাডোটা রিমুভ হচ্ছে। বাঁ দিকে নিলে শ্যাডো আমার কম হচ্ছে, আরো বেশি হচ্ছে, আর ডান দিকে নিলে আমার শ্যাডোটা রিমুভ হচ্ছে। এইবার আমার হোয়াইট, মানে কি আমার যে হোয়াইট টোনটা, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই অপশন থেকে, হোয়াইট। ঠিক আছে, হোয়াইটটা যদি আমি ডান দিকে নিই দেখুন, তাহলে আমার হোয়াইট হচ্ছে, আমি যদি বাঁ দিকে নিই আমার হোয়াইটটা কমে যাচ্ছে। তো হোয়াইটটা আমি যদি হালকা রাখি, পার্সেন্টেজটা কত রেখেছি, +3 রেখেছি। আর ব্ল্যাক, মানে কি আমার যেসব এরিয়াটা ব্ল্যাক আছে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি কি হচ্ছে, ব্ল্যাকটা আমি বাড়াচ্ছি দেখুন। ঠিক আছে, এইবার আমি টেক্সচার, ঠিক আছে, কি হচ্ছে টেক্সচার মানে কি আপনার যে, দেখুন একটু জুম করে দেখাবো ছবিটাকে, দেখুন আমার কিন্তু পুরো ডিটেলিং নেই ছবিটা, এটা এআই তে জেনারেট করা ছবিগুলো। ঠিক আছে, দেখুন আমার এইখানে হালকা ছবিটা দেখুন পুরো স্পষ্ট বা ক্লিয়ার নেই, দেখুন ক্লিয়ার নেই, দেখুন দাগগুলো দেখুন পুরো একটু আনফোকাস হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনার ছবিটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, আমরা টেক্সচার দিতে পারি। দেখুন টেক্সচার আছে, ক্লিয়ারিটি আছে, আর ডেজ আছে। তো আমি টেক্সচারটা আমি দেখি, যদি আমি দেখুন, যদি আমি ডান দিকে নিই, যত ডান দিকে নেবো তত আমার ছবিটা একটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন টেক্সচারটা দেখুন, দেখুন আমি শার্ট করছি, এটা যদি আমি বাঁদিকে নিই দেখুন আমার পুরো এইরকম সফট হয়ে আসছে স্ক্রিনটা। ঠিক আছে, আর যত আমি করব তত আমার ছবিটা ডিটেলিংটা আরো ফুটে আসছে, আমার ফেসের ডিটেলিংটা আরো ফুটে আসছে। এইবার আমি যদি ক্লিয়ারিটি বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি মানে ওভারঅল যেটা আছে সেটাকে আর একটুখানি ক্লিয়ার করে দেয়। ক্লিয়ারিটি বাড়াচ্ছে দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন, বাঁদিকে নিলে এরকম হয়, ডান দিকে নিলে ক্লিয়ারিটি এইরকম হয়ে যায় আমার। তো এইটা একটু বাড়িয়ে দেখি কি হয়। এটা বাঁ দিকে নিলে ইস্যু হবে, হোয়াইট হবে, আর ডান দিকে নিলে ব্ল্যাক, ওভারঅল ব্ল্যাক করে দেবে। তারপরে এগুলো দিয়ে এটা দেখি আমি কি হয়, স্যাচুরেশনটা দেখি। স্যাচুরেশন সম্বন্ধে আমি তো আগের দিন বলে দিয়েছিলাম স্যাচুরেশন কাজটা কি। ওভারঅল পুরো আমার কি হয়, ভাইব্রেন্সটা কি হয়, পুরো আমার দেখুন যেখানে স্যাচুরেশন মানে আমার যে কালারফুল এরিয়াটা শুধুমাত্র সেইটা হবে দেখুন। আর ভাইব্রেন্সটা পুরো আমার এরিয়াটা কালার করে দেবে, এইটা উপরেরটা।
দেখুন পুরোটা কালার করে দেবো, ঠিক আছে। আমি একটুখানি এটা কি করছি 14 রাখলাম, খুব একটা বেশি বাড়াইনি, এটা 12 আর 7। এবার আমার কাজ হয়ে গেছে, বেসিকটা আমি অফ করে দিলাম। এইবার আপনি ওকে করে রেখে দেবেন ছবিটা। দেখুন আমার প্রথমের ছবি ছিল এইরকম, আমি র ফিল্টার দিয়ে ছবিটাকেই কুল টোনে নিয়ে এসেছি। এটা শুধুমাত্র বেসিকের ক্ষেত্রে, বেসিক দিয়ে আমি টোনটাকে এইভাবে, ওয়ার্ম টোন ছিল ছবিটা, আমি এটাকে কি করলাম কুল টোনে নিয়ে আসলাম। আমার কি হচ্ছে দেখুন, আমার ফেসের হাইলাইট হয়েছে, আমার ছবিটা আর একটু ডার্ক হয়ে গেছে। এইভাবে ক্যামেরা র ফিল্টারের প্রচুর কাজ। হ্যাঁ, এইবার আমি যাচ্ছি কি, আবার সেম ছবিটাকে আমি একটু কপি করে আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে কপি করে নিলাম। তো এইটাকে আমি আবার নেবো ক্যামেরা র ফিল্টারে। তো আমি এতটুকুনি বোঝালাম, কার কার বুঝতে অসুবিধা হয়েছে দেখি। আর এইটা আপনারা কিভাবে শিখতে পারবেন, এটা আপনার নিজেরা এদিক ওদিক করে দেখবেন, ঠিক আছে, নিজেরা একটু ঘাটাঘাটি করবেন এটাকে, তাহলে ভালো শিখতে পারবেন যে কোনটা কত নিলে কতটা ভালো লাগছে। হ্যাঁ, আমি একটুখানি দেখে নিচ্ছি কার কার বুঝতে অসুবিধা হচ্ছে, বলুন। ক্লিয়ার? আমার এটা আসছে না, হয়তো পুরোনো ভার্সন বলে আপনার আসছে না। সিসি 2018, যাদের পুরোনো ভার্সন তারা পাবেন না, ওর জন্যই বলেছি একটুখানি আপডেট ভার্সনটা ইনস্টল করে নেবেন আপনারা। হ্যাঁ, কাজ শেখার ক্ষেত্রে যেহেতু আপনারা এখন এআই চলে আসছে, সেটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। এখন এআই এর যুগ, আমরা তো ম্যানুয়ালি কাজ করি, এখন এআই তে তুড়ি মেরে করে দেয়। 1 সেকেন্ডের মধ্যে আমরা যদি 1 ঘন্টায় করি, এআই সেটা তুড়ি মেরে, হাতের এক তুড়ি মেরে করে দেবে, ঠিক আছে। তো এখন এআই এর যুগ, এখন আমাদের কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের নিজেকেও আপডেট করতে হবে। তাই বলেছি যে এটাও করতে হবে। ফিল্টারটা ক্লোজ কিভাবে করলেন, ক্লোজ কি আপনার কাজ হয়ে গেলে ওকে করে দেবেন। লাস্টের সেটিংসটা প্রিন্ট স্ক্রিনে নেব একটু, দেখান স্যার, প্রিন্ট স্ক্রিন মানে বুঝলাম না। গ্রুপে পাঠিয়ে দিয়েছি র পিক্স গুলো, দেখুন যে 3টে গ্রুপ আছে আমাদের, 3টে গ্রুপে আমি ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। কেন আপনারা গ্রুপে নেই নাকি? আরিফুল ইসলাম, সবার তো ক্লিয়ার আছে, তবু আমি একবারই করে দিচ্ছি। ওকে, আমি ফটোশপে চলে যাচ্ছি। এইবার আমি যাচ্ছি কি, আর একবার যাচ্ছি, ঠিক আছে, আমি আর একবার ক্যামেরা ফিল্টারে যাচ্ছি। ফিল্টারে যাব, দিয়ে ক্যামেরা র ফিল্টার। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্লাস এ প্রেস করুন, শিফট বা লিখে নিন, এখানে লেখাই আছে দেখুন, শিফট কন্ট্রোল প্লাস এ প্রেস করলেই সেটা অটোমেটিক ক্যামেরা র ফিল্টারে নিয়ে আসবে। করলাম। এইবার দেখুন আমার কি বেসিকটা পুরোটা দেখানো হয়ে গেছে, মানে বেসিকটা আমি কমপ্লিট করে নিয়েছি। এইবার আমি কার্ভসে আসবো। কার্ভে, কার্ভে গিয়ে দেখুন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা কি জানি, কালকে দেখিয়েছিলাম, ওপরটা হাইলাইট পোর্শন, নিচেরটা ডার্ক, আর মিডলেরটা মিড টোন। উপরটা হাইলাইট, মিডলেরটা মিড টোন, আর এটা হলো ডার্ক এরিয়া। তো আপনি যখন এখন ডার্ক এরিয়া করলে, ডার্কের দিকে যদি গ্রাফটাকে টানেন ডার্ক হবে, যদি লাইট অফ পোর্শনটা টানেন তাহলে লাইট হবে, যদি মিড ডিলটা টানেন, ওভারঅল যেটা মিড টোন আছে সেই মিড টোনটা আরো একটুখানি ডার্ক হবে বা লাইট হবে। আমি যদি এটা নিচের দিকে টেনে দেখি, বা আপনি এইখান থেকে করতে পারেন, এটা হাত দিয়েও টানতে পারেন, বা আপনি এইখান থেকে স্লাইড করে করতে পারেন। আমি যদি হাইলাইটটা করি দেখুন, আমি যদি স্লাইড করে হাইলাইট করি, দেখুন আমার কি হচ্ছে, আমার ওভারঅল একটা, যেখানে যেখানে লাইট আছে, লাইট যে টোনটা আছে আমার টোনটা কি হচ্ছে, আর একটু লাইট হয়ে যাচ্ছে, আমার টোনটা কি হচ্ছে, আর একটু লাইট হয়ে যাচ্ছে, হাইলাইট। এবার লাইটস দেখুন, লাইটসটাও সেম হাইলাইটের মধ্যে কাজ করে, যেখানে যেখানে লাইট পাবে ও সেটাকে আর একটুখানি হাইলাইট করে দেবে, আর যদি বাদিকে টানি আরো লাইটটা কমিয়ে দেবে। যদি কোনো কোনো ছবির ক্ষেত্রে দেখবেন, অনেক ছবি আছে ওভার লাইট হয়ে আছে, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি লাইটটাকে কমিয়ে দেবেন। আপনার যদি ছবি দেখে মনে হচ্ছে না আমার লাইটটা একটু বাড়াতে হবে, তাহলে লাইটটা বাড়িয়ে দেবেন, ঠিক আছে। তাহলে কি করলাম, লাইটটাকে
একটু বাড়িয়ে দিচ্ছি, বেশি না, হালকা বাড়িয়ে দিচ্ছি, 5 আছে। আর কি ডার্ক, এবার কিসে আসবো, ডার্ক। ডার্ক মানে দেখুন, আমি যখনই দেখুন এইটাকে সিলেক্ট করেছি, আমার গ্রাফটা দেখুন এইভাবে গিয়ে এইরকম চলে আসলো, সোজা আর নেই কিন্তু, মানে কি সিলেক্ট করলেও এটাকে ডার্কটা মানে কার্ভ, যে যে কার্ভটা আছে এটা কি আপ অ্যান্ড ডাউন হয়, অটোমেটিক্যালি হয়, বা আপনি ম্যানুয়ালি এখান থেকে এদিক এদিক করে দেখবেন, এটা কাজ হবে, ঠিক আছে। এবার ডার্ক এরিয়াটা দেখি, ডার্কটা ঠিক করছি, এবার ডার্ক হালকা বাড়াবো, কত বাড়াবো, +3 বাড়ালাম, বেশি হলে বেশি হবে, দেখুন যে বাদিকে নেই বাড়বে, আর ডান দিকে নিলে কমবে, দেখুন আমি যদি বাদিকে নেই বাড়বে, আর ডান দিকে নিলে কমবে। তা আমার 0 ছিল ডার্ক, তা আমি যদি হালকা একটু বাড়িয়ে দিই, মাইনাস করে নিই, -2 করছি, দেখুন আমার ডার্ক পয়েন্টটা আরেকটুখানি বাড়ছে। এবার শ্যাডো এরিয়াটা যদি আপনার মনে হয় আপনার ফেসে খুব ওভার শ্যাডো আছে বা একটু কালো হয়ে আছে, সেক্ষেত্রে শ্যাডোটাকে রিমুভ করতে পারেন। কোনটা দিয়ে করবেন, এইখানে আসবেন, আপনার বেসিকও শ্যাডো পাবেন, দেখুন আবার এইখানে শ্যাডো পাবেন, এটা লাইটের কাজ করে, ঠিক আছে শ্যাডোটা। হয়ে গেল আমার কাজ, ঠিক আছে। এইবারে আসবো আমি ডিটেলে আসবো, ডিটেল। ডিটেল মানে কি, আমার ছবিতে আমরা দেখুন বেসিকে কিন্তু ডিটেলিং গুলো ক্লিয়ারিটি ঠিক করা যাচ্ছিল, টিক্সার ক্লিয়ারিটি, ঠিক আছে, এগুলো ঠিক করা যাচ্ছিল। আমার ডিটেল কি, ডিটেলের কাজটা হচ্ছে শার্প করে দেবে আপনার ছবিটাকে, কি আরো শার্প করে দেবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখুন দেখুন আমার ছবিটা কিন্তু এখন আনফোকাস আছে খুব একটা, দেখুন এই এরিয়াটা দেখুন কতটা শার্প আছে, আর কতটা এই ঝাপসা হয়ে আছে বা ক্লিয়ার নেই, ঠিক আছে ছবিটা। আর তাহলে তার জন্য আমার কি দিয়েছে, শার্পিং এরিয়াটা দিয়েছে। শার্পিং করলে কি হয়, আমার যেখানে যেখানে ফোকাস পায়নি ছবির যেই পোর্শনটা, সেই পোর্শনটা আমার কি ফোকাসটা আরো বাড়িয়ে দেয়। আমি শার্প করছি ছবিটাকে, দেখুন যত শার্প করব আমার ছবিটা কতটা ক্লিয়ার হয়ে গেল, দেখুন ঠিক আছে, কতটা আমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এইটা কি করে বুঝবেন, দেখুন আমি যদি চোখটা অফ করি, দেখুন বোঝা যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো আমার শার্পটা কতটা বাড়াবো সেটা আমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমি ধরুন 67 রাখলাম। আর নয়েজ রিডিউস কি, যখন দেখবেন নয়েজটা বলছি, নয়েজ হচ্ছে যারা অডিও করার ক্ষেত্রে, যারা অনেকে তো রিলস করতে ভালোবাসেন, অনেকেই আছে যারা টিকটক বা রিলস করতে ভালোবাসেন, যে যখন দেখুন আপনি একটা ভিডিও শুট করছেন, তাহলে কি আপনার পাশ থেকে একটু কথা বললে না, আপনার সাউন্ডের মাঝখানে সেই দেখবেন ব্যাকগ্রাউন্ডে কেমন ক্যাচ 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 শব্দ আসে, ঠিক আছে। সেম ছবির ক্ষেত্রে অনেক সময় কাজ করার ক্ষেত্রে, ধরুন আপনি শ্যাডো রিমুভ করছেন, আপনি নাইটের ছবি তুলেছেন, ছবিটাতে শ্যাডোটা রিমুভ করছেন, রিমুভ কি করে করবেন সেটাই তো এখান থেকে বলে দিলাম। এই যে শ্যাডোটা যদি আপনি বাদে মানে যা আপনার বর্তমান যে অবস্থাটা আছে সেটা নিয়ে যদি আপনি ডান দিকে যান নিয়ে, তাহলে দেখবেন শ্যাডোটা আস্তে আস্তে আপনার যতটা এরিয়া আছে রিমুভ হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। শ্যাডো রিমুভ করতে হয়, এই শ্যাডো রিমুভ করার পর দেখবেন আপনার এরিয়াতে কালো কালো ফুট 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 এরকম এই ছবিটা কোয়ালিটিটা বেটার আছে বলে নয়েজটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, যে নয়েজ আসেনি এখনো। যাদের লো কোয়ালিটির ছবি থাকলে তখনই নয়েজ চলে আসে, বিশেষ করে আপনার শ্যাডো রিমুভ করার পর, ঠিক আছে। তো দেখুন আমার ওই ক্ষেত্রে নয়েজটা রিডিউস করা যায়, ঠিক আছে, আমি একটু করে দিচ্ছি। তাহলে যেখানে যেখানে দেখুন আমার একটুখানি ফুট 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 বিভিন্ন রকম নয়েজ আছে, সেটা কি হয়, ও অটোমেটিক রিডিউস হয়ে যাবে আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে নিই, যেহেতু ছবিটার কোয়ালিটিটা ভালো বলে এটা বোঝা যাচ্ছে না। কালারের উপরে দেখবেন, কালার করার পর অত্যাধিক কালার করলে সেখানেও নয়েজ চলে আসে, সেক্ষেত্রে কালার নয়েজ রিডিউস করা যায়, বুঝতে পারলাম। তো এটা হলো ডিটেলিং এর কাজ। এইবার আসবো আমি কালার মিক্সার, এবার আসবো কি আমি কালার মিক্সার, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কালার মিক্সারের কাজ। তো আমরা আগের দিন দেখেছি চ্যানেল মিক্সার, আজকে দেখেছি কালার মিক্সার। এই কালার মিক্স করে, আমি আরেকটা জিনিস বোঝাতে ভুলে গেছি, আপনাদের দেখাতে ভুলে গেছি, দেখুন আমি তো জাস্ট এটা দেখিয়েছি। এখন এই কার্ভে গিয়ে এখানে দেখুন আরো 4টে অপশন আছে, এখানে কি আরো 4টে আছে, একটা হোয়াইট,
একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু। কি আছে? একটা রেড, একটা গ্রিন, একটা ব্লু, একটা হোয়াইট বা সাদা। যখনই আমি সাদার উপর ক্লিক করছি, আমার কি ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা এইরকম চলে আসবে। এবার আমি যদি ওটা উপর দিকে টানি, দেখুন যত আমি উপর দিকে টানবো আমার হোয়াইটনেসটা বাড়ছে। একটু ছোট করে দিই ছবিটা, দেখুন আমার এইরকম ছিল। আমি হোয়াইটটা যখন ধরে আমি গ্রাফটা ধরে টানছি মাউস ধরে, দেখুন যত টানবো তত আমার হোয়াইট হচ্ছে। দেখুন আমি কি করছি, যত টানবো তত আমার হোয়াইট হচ্ছে। বুঝতে পারলাম? আমি ডার্কটা টেনে ধরি, দেখুন যত আমি উপর দিকে টানবো তত ফেড হবে, আর যত আমি নিচ দিকে টানবো তত ডার্ক হবে। যত আমি উপর দিকে টানবো ফেড হতে থাকবে ছবিটা, একেবারে যেতে যেতে সাদা হয়ে যাবে। আর যত আমি এটাকে ধরে আমি এই দিকে টানবো, নিচের দিকে টানবো ধরে, এটা উপরের দিকে যাবে আর নিচের দিকে যাবে, ঠিক আছে গ্রাফটা। তো আমি যদি এটা নিচের দিকে টানি আমার ডার্ক হবে, তো আমি খুব একটা করছি না, আমি ডার্কটা হালকা টানছি। দেখুন আপনার ইনপুটটা দেখাবে 5 আছে। হ্যাঁ, এবার আরেকটা মিড টোন মানে মিডিল এরিয়া যেটা আছে, মিডিল এরিয়া আমি যদি একটুখানি টানি, দেখুন আমার অনেকটা ডার্ক লাগছে। ঠিক আছে, মিডিলটা টানলে, তাহলে আমি দরকার নেই মিডিলটা টানার। এইবার চলে আসবো আমি রেড। যখনই রেডের উপর ক্লিক করবেন, দেখুন আপনার সাইন কালার আর রেড কালার একটা চলে আসবে। তো এটার মজা জাদুটা দেখবেন একটুখানি আপনারা, কেমন কালারটা অটোমেটিক্যালি এফেক্ট বানিয়ে দেবে এটার। যখনই আমি মানে গ্রাফটা এদিক ওদিক নেব, দেখুন এটা আমরা সবসময় জানি উপরেরটা আমার হাইলাইট এরিয়া, আর নিচেরটা আমার ফেড আর ডার্ক এরিয়া, আর মিডিলটা আমার মিড টোন এরিয়া। এটা সবসময় মাথায় রাখবেন। এখন আপনি চাইছেন সাদা, যে আপনার যে লাইট এরিয়াটা, আপনার ফেসের যেখানে যেখানে লাইট হাইলাইট হয়ে আছে সেই সব এরিয়াটা আপনি যদি চান যে আমি সাইন কালার করবো, সাইন সাইন মানে কি, দেখুন আমার গ্রিনিশ আর ব্লু মিলিয়ে হয়, মানে সবুজ মিলিয়ে হয়, ঠিক আছে, সবুজের মতো। তো এই সাইন কালারটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে কি করবেন, আপনি হালকা গ্রাফটা টানুন তো নিচের দিকে, দেখুন অটোমেটিক কিভাবে কালার চেঞ্জ হচ্ছে আপনার। আমি যাচ্ছি আমার উপর দিকে টানবো, দেখুন তো আপনার কালারটা কি করে রেড হয়ে গেল অটোমেটিক্যালি। আমার এটা 0-তে আছে। আমি কি করছি, আমি যদি নিচের দিকে টানি, দেখুন আমার টোনটা কতটা চেঞ্জ হচ্ছে। আমি যদি উপর দিকে টানি কতটা চেঞ্জ, আমি এখন খুব একটা বেশি টানবো না, আমি হালকা টানবো, হালকা সামান্য একটু টানবো। সেম এবার এবার আমার কি, এবার আমার যেহেতু মানে হাইলাইট এরিয়াটা হলো, এবার আমি যদি মানে শ্যাডো এরিয়াটা কমাতে পারতে চাই সেক্ষেত্রে আমি কি করবো, ডান দিক বাদিক নিতে হবে। বাদিকে নিয়ে দেখুন আমার যে শ্যাডো এরিয়াটা আছে সেটা এখন সাইন কালার আসছে। ঠিক আছে, মিড টোনটা কি পুরোপুরি ওভারঅল মিড পয়েন্ট যেটা, তাহলে মিড পয়েন্ট হালকা যদি আমি নিচের দিকে যাই, দেখুন আমার এইরকম হয়ে আসছে হলো। এইবার আপনি যদি এটা এটা যদি না চান আপনি, ঠিক আছে, এটা যদি আপনি না চান, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবেন, এটা আপনি আবার ইসে করবেন, 256 আছে যেহেতু, এটাও 256, সরি 251 আছে এটা। আমার দরকার নেই, এটাই করে দিচ্ছি আমি। ঠিক আছে, 1 মিনিট আন্ডু করে দিচ্ছি, এটা কালারটা কি হলো, হ্যাঁ যে আমার এইরকম আছে। হুম, এবার সেম ভাবে আপনি এটাকে দেখুন, এই যে দেখুন এইখানে কালার আছে, গ্রিন আছে আর মেজেন্ডা আছে, ঠিক আছে। সেম ভাবে আপনি এটাকে যদি এদিকে নেন, কালার এইদিকে এটা হয়ে যাবে, এটা এইদিকে হয়ে যাবে। যেই রকম আপনি কালার রাখতে চান, 6খানা কালার টোটাল পাবেন, ঠিক আছে, যেই রকম কালার আপনি রাখতে চান। তো আমি মেজেন্টাই আমার খুব ভালো লাগছে, খুব একটা এটা ভালো লাগছে না আমার আর। ঠিক আছে, যদি ভালো না লাগে সেটা এইভাবে রেখে দিতে পারেন। মানে সবই যে অ্যাপ্লাই করে দেখতে হবে এইরকম নয়। আপনার যদি মনে হয় রেড আর সাইন কালারে আপনার ঠিকঠাক লাগছে এই পর্যন্ত করে ছেড়ে দিন, আপনার বাদ বাকি যা যেতেই হবে না। আপনার যদি মনে হয় যে এটা ভালো লাগছে না, এটা রাখবো না, তাহলে এইরকম মাইনাসে রেখে দিন, এটা এটা মাইনাসে রেখে আর এটা ঠিক পয়েন্টে রেখে দিন। ঠিক আছে, আমার ছবিটা অরিজিনাল ছবিটা এইরকম ছিল, আমি চেয়েছি আর ব্লুতে যাচ্ছি। ব্লু থেকে ছবিটা যদি ব্লুইশ করতে চান তাহলে কি করবেন, দেখুন
মনে হচ্ছে আমার ছবিটা সকালবেলা তোলা বা খুব বিকেলে তোলা ছবিটা, এরকম মনে হচ্ছে না? আপনি যদি চান ছবিটা দুপুরের এফেক্ট দিতে, তাহলে দুপুরের দিকে দেবেন। তো আমার দুপুরের এফেক্ট ভালো লাগে না, আমি একটু সকালের এফেক্টে দিচ্ছি। তো আমি বুধ এফেক্ট রাখছি, ন্যাচারাল টাইপে রাখার চেষ্টা করছি, খুব কালার বাড়াচ্ছি না আপনি। হ্যাঁ, এটা আপনারা উপর নিচ করে দেখবেন। কার্ভস এর কাজ আমার হয়ে গেল, ডিটেল দেখিয়ে দিলাম। এবার কালার মিক্সার। এবার আসলাম কি, কালার মিক্সার। কালার মিক্সারের কাজ কি, শুরুতে যাবেন, স্যাচুরেশন পাবেন আর লিমোনেস পাবেন, ঠিক আছে? তো দুটো তিনটে অপশন পাবেন আপনারা। হিউতে কি হয়, বিভিন্ন কালার আপনি যদি কমাতে বাড়াতে চান, দেখুন আমার ছবিতে মাল্টিপল কালার হয়ে গেছে। ছবিটা কি আমার মাল্টিপল কালার হয়ে আছে, ঠিক আছে? এবার এখানে ব্লু আছে, এখানে ইয়েলো আছে। এখন দেখুন প্রতিটি কালার প্লেটের বিভিন্ন রকম আছে। দেখুন এখানে আছে রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, অ্যাকুয়া আছে, ব্লু আছে, পার্পল আছে আর মেজেন্ডা আছে। তো আপনি কোন কালারটা ঠিক করতে চান সেটা এইখান থেকে আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইছেন যে আমার যে ইয়েলো টোনটা আর একটু বেটার হলে ভালো হতো, তখনই চলে আসবেন আপনার ফার্স্ট চয়েস থাকবে আমি কালার মিক্সার থেকে বা সিলেক্টিভ কালার থেকে আমি কালার কমাতে বাড়াতে পারবো। তো এইখানে আমি এইগুলো দেখানোর আগে আমি একটা ছোট্ট অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি আছে এইখানে দেখুন, একটা এরকম পিনের মধ্যে একটা বাটন আছে। যখনই ক্লিক করবেন, ধরে আপনি যেইখানে ক্লিক করেন, ধরুন আমি এখানে ক্লিক করছি, কি করছি আমি এখানে ধরে এইখানে দেখুন আমার ইয়েলোটা বাড়াবো কমাবো, এখানে ক্লিক করছি। দেখুন যখনই ক্লিক করবেন, মাউস ধরে মাউসটাকে হোল্ড করে রাখবেন, হোল্ড করে দেখবেন এটা দেখুন মেজেন্ডার দিকে আছে আর আপনার ইয়েলোর দিকে আছে। এখন যদি ইয়েলোর দিকে নেন, আমার কালারটা কি, যেখানে যেখানে মেজেন্ডা হয়ে আছে এই কালারটা, সেটা আমার কি ইয়েলো হচ্ছে, দেখুন। দেখুন, বা আমি যদি এখানে ক্লিক করি, দেখুন ফেসটা ইস্যু হয়ে যাচ্ছে, দেখুন, দেখেছেন? আমি যদি বাঁ দিকে নিই আমার ডার্ক হচ্ছে, আর ডান দিকে নিলে ইয়েলো হচ্ছে। এবার যদি স্যাচুরেশনে গিয়ে সেম ভাবে আমি যদি টানি, এই যে লিমোনাস স্যাচুরেশন সমস্ত কিছু ইন্ডিকেট করবে। এটা আপনি অটো করতে পারেন বা ম্যানুয়ালি এটা করতে পারেন, একই কাজ হয়। দেখুন আমি যখন টানলাম, দেখুন আমার রেড, অরেঞ্জটা, তারপরে ইয়েলো সমস্ত কিছু কেমন পাল্টে গেল অটোমেটিক্যালি। আমি ম্যানুয়ালি টানিনি, জাস্ট অটো টানছি। হুম, এটা বুঝতে অনেক অসুবিধা হয়েছে, আমি আরেকবার দেখিয়ে দেবো, একটু দেখুন। আবার দেখে নি, এটা বুঝতে কার কার অসুবিধা, একটু বুঝতে পারছি না, হয়তো আমার মতো বুঝে যাচ্ছি। বলুন, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? পারভিন শামিনা, রিপিট স্যার। ক্লিয়ার, লাস্টেরটা রিপিট। ওকে, লাস্টেরটা দেখাচ্ছে একবার। চন্দ্রনাথ মাঝি রিপিট, পার্থ প্রতিম মন্ডল রিপিট। হ্যাঁ, বুঝতেই পেরেছিলাম আপনাদের একটু অসুবিধা হচ্ছে, তার জন্যই আমি একবার জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। তো এইটাকে আমি কি করছি, আবার আগের অবস্থায় নিয়ে আসছি। 0 0 0 0। আমি এটা অফ করে দিচ্ছি। দেখুন আমার এর আগে কি ছিল, কাট করে দিচ্ছি। এর আগে আমার কি ছিল, আমি দেখলাম বেসিক থেকে, দেখলাম বেসিকটা ঠিক করলাম, কার্ভে গিয়ে কার্ভটাকে ঠিক করলাম, এখান থেকে লাইট, এটা ক্লিক করলে লাইট এফেক্ট হবে। এটা আমার বিভিন্ন কালারের ব্যালেন্সটা হবে, ঠিক আছে? কালার গুলো করতে পারবো কার্ভ থেকে। ডিটেলিং কি, আমার ছবিটা আর একটু শার্পনেস করতে পারবো। ছবিতে যদি নয়েজ থেকে নয়েজটা রিডিউস করতে পারবো, কালার নয়েজ হয়ে থাকলে ছবিটাকে কালার নয়েজ রিডিউস করতে পারবো ডিটেলিং অপশন থেকে। এইবার আমি আসছি কি, কালার মিক্সার। এবার আসছে কি আমি কালার মিক্সার। কালার মিক্সারে যখনই আসবো, তখনই আমাকে তিনটে উইন্ডো ইন্ডিকেট করবে, হিউ, স্যাচুরেশন আর লিউমিনাস, ঠিক আছে? হিউ, স্যাচুরেশন আর লিউমিনাস, তিনটে আমার ইসে করবে। আর এইখানে আসছে আপনার অল আসবে, অল। অল মানে কি একসাথে শো করবে, এটা দেখুন। অল মানে কি হিউ আছে, সিচুয়েশন একই কিন্তু, ঠিক আছে? এটা কি ডিভাইড করেছে, তিনটে ভাগে পার্টে ভাগ করে দিয়েছে। আর অল মানে কি পুরো অল একসাথে আসবে। হুম, এবার আমি হিউতে যাচ্ছি। হিউতে গিয়ে আমি ধরুন আমার এখানে দেখুন বিভিন্ন রকম কালার আছে। হুম, সেটা আপনি কি
হেউতে গিয়ে এইরকম আপনি ম্যানুয়ালি ঠিক করতে পারেন। দেখুন, যদি আমি বাঁদিকে টানছি পুরো মেজেন্ডা হয়ে পুরো কেমন হয়ে যাচ্ছে, একটু যদি ডান দিকে টানি দেখুন আমার ফেসটা ইয়েলো হচ্ছে। সেটা আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, সেম এইবার আমি স্যাচুরেশনটা দেখি। যদি আমি দেখুন এইটা করছি, ডান দিকে রেড হচ্ছে আর বাঁ দিকে গেলে আমার মানে যে কালার এরিয়াটা আছে সেটা রেডিশ কালারটা আমার ডিস্যাচুরেট হয়ে গেল, মানে কি রেড কালারটা। এটা এটা রেড মানে কি শুধুমাত্র রেড কালারটাই আপনার আপ অ্যান্ড ডাউন হবে, বাকি কালার কিন্তু একই থাকবে। আপনার রেড কালারটা এই ব্লু কালার কিছু হবে না, বাকি মানে রেডের সাথে যেটা মিশে থাকবে সেটাই একমাত্র কাজ হবে, আর বাকি কোনো কালার কাজই হবে না। যেমন ব্লুটা দেখুন কোনো বা গ্রিনে কোনো এফেক্ট হচ্ছে না। ঠিক আছে, তা আমি কি বললাম, আমি যদি এইগুলো না করে আমি যদি এই অপশনটা ইউজ করি, যখনই একবার ক্লিক করবো এখানে দেখুন এই যে এইচএসএল এর পরে একটা অপশন আছে, একবার ক্লিক করব, যখনই ক্লিক করব দেখুন আমার এইখানে বিভিন্ন একটা এরকম ট্যাব আসবে। এখন আপনি যেই কালারটা বাড়াতে কমাতে চান, আমি কোনো মাউস ধরে নিই, শুধু মাউসটাকে আমি ড্রাগ করছি, কোনো হোল্ড করে নিই কোনো অপশন। হুম, ধরুন আমি চাইছি ইয়েলো কালারটাকে আমি বাড়াবো, তাহলে ইয়েলো কালার ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসটাকে হোল্ড করে রাখবেন। হ্যাঁ, ছাড়বেন না, মাউসটাকে হোল্ড করে রাখবেন। এইবার আপনি দেখুন দুটো পাচ্ছেন, একটা বাঁ দিকে যাচ্ছেন হালকা ব্লুইশ টাইপের, আর ডান দিকে যাচ্ছেন আর একটু গ্রিন মানে ইয়েলো টাইপের পাচ্ছেন, দুটো কালার পাচ্ছেন। এবার আপনি মাউসটা হোল্ড করে রাখবেন, হোল্ড করে আর ছাড়বেন না। এবার যদি আপনি ডান দিকে যান, ঠিক আছে, দেখুন আমার কালারটা আরো একটুখানি ইস্যু যাচ্ছে, বেশি যাচ্ছে। আর ডান দিকে গেলে দেখুন আমার কালারটা কি হচ্ছে, দেখুন এইরকম ভাবে দেখছেন আমি বাড়াচ্ছি কমাচ্ছি। তো খুব বেশি বাড়াবেন না, খুব কম বাড়াবেন না, ঠিক আছে, আমি হালকা বাড়াচ্ছি আমার ভালো লাগার জন্য। হলো, এবার সেম ভাবে আপনি যদি এই এরিয়াটা বাড়াতে চান দেখুন, তাহলে দেখুন দেখুন আমার কি হচ্ছে, কমাতে বাড়াতে দেখুন। যদি সাদা এরিয়াটা করতে চাই দেখুন, দেখুন কি হচ্ছে। এইভাবে আপনি চ্যানেল মিক্সার থেকে এই অপশনটা দিয়ে যেখানে যেখানে কালার বেশি দরকার সেটা আপনাকে অটোমেটিক ওরাই দেখিয়ে দেবে। যেখানে ব্লু দরকার ব্লু বাড়াচ্ছি, আমার যদি রেড দরকার আমি রেড বাড়াচ্ছি। ঠিক আছে, এমন বাড়াবেন না যেন আপনার ছবিটা পুরোটা মানে জ্বলে যায়। হ্যাঁ, এইবার আপনি যদি এইখানে না চাইলে আপনি এটা ম্যানুয়ালি করতে পারেন। লেমনেসটা দেখুন, যখন দেখুন ম্যানুয়ালিটা এই অরেঞ্জ যেটা দেখুন আমার ফেসে কিন্তু অরেঞ্জ আছে, অরেঞ্জটা যখনই আমি এটা ডান দিকে টানবো দেখুন আমার ফেসটা একটু সাদা হচ্ছে বা ফর্সা হচ্ছে দেখুন। এইভাবে প্রতিটির বিভিন্ন রকম কাজ আছে। এখন আমি যদি পুরোটাই একেবারে ধরে ধরে একেবারে তাহলে এটা এক সপ্তাহ শেষ হবে না। জাস্ট আমি কি করলাম, আপনাদের কোনটার কি কাজ সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আপনাদের বাড়ির কাজ হবে প্রতিটি অপশন নিয়ে নাড়াঘাটা করে নিজেকে দেখা। আমি কি বলেছি, প্রতিটি অপশনটাকে নিজেকে নাড়াঘাটা করে আগে দেখুন কোন অপশনে গেলে টানলে কি রকম কাজ হচ্ছে। হ্যাঁ, এইবার আমার মোটামুটি চ্যানেল মিক্সার করা কাজ হয়ে গেছে। এবার আসবো আমি কালার গ্রেডিং এর ব্যাপারটা। এটা নতুন অ্যাড হয়েছে, 2022 থেকে অ্যাড হয়েছে, 2022-এর আগে ছিল না এটা কালার গ্রেডিং অবশ্য। 2021-এ ছিল না, জানি না, ঠিক থাকতে পারে। আমার জানা মতে 2022-এই ছিল। ঠিক আছে, অ্যাড হয়েছে এটা। এই কালার গ্রেডিং এর ব্যাপারটা কি, আমরা যখন কোনো কাজ করি দেখবেন, আমরা যখন ভিডিও এডিটিং করি, আমরা তো আমাদের র ফুটেজ করি, তখন বিভিন্ন সিনেমা দেখতে গেলে বা কিছু করতে গেলে দেখবেন কালার এফেক্ট খুব ক্যারি করে। যেমন যারা অনেকেই দেখবেন কেজিএফ মুভিটা যদি কেউ দেখে থাকেন, বা সালার মুভিটা কেউ যদি দেখে থাকেন, বা রিসেন্টলি একটা মুভি বেরিয়েছে পাঠান মুভিটা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন ওর যে কালার ভেরিয়েন্সটা যেটা আছে খুব ইউনিক টাইপের লাগে না, খুব দেখতে ভালো লাগে না। সেম ফুটেজ অন্য একটা কালার দিয়ে দেখবেন তো ওইখানে দেখবেন খুব ডার্ক টাইপের কালার করে রেখেছে, মানে কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে ওই ফুটেজটাকে পুরো ডার্ক করে রেখেছে, মানে এমন একটা এফেক্ট দিয়েছে দেখেই মনে হয় দারুণ একটা প্রিমিয়াম একটা ব্যাপার। তো কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও সেম, আমরা কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে এমন ভাবে কাজ করতে পারি যেন দেখে ছবিটাকে পুরো প্রিমিয়াম কোয়ালিটির লাগে। তো তার জন্য আমার কালার গ্রেডিয়েন্টের 3টে অপশন দিয়েছে দেখুন, এইখানে অল দিয়েছে, আর এইখানে আপনার 3টে দেখুন, শ্যাডোজ, মিড টোন আর হাইলাইটস। ঠিক আছে,
আর এটা কি তিনটে একেবারে দিয়ে দিচ্ছি, একই কাজ, তিনটে একেবারে। এগুলো যেমন এক এক করে দেখতে হচ্ছে, এইগুলোই কিন্তু সেম একই একই ক্ষেত্রে তিনটে একসাথে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এটা ব্রাইটনেস কন্ট্রাস্টের একটাই আছে। ঠিক আছে, তো যাই হোক আমি এবার এইটা দেখছি কালার গ্রেডিং। তো কালার গ্রেডিংয়ে দেখুন আমি আমি চাইছি এবার শ্যাডোটা। আপনি এখন বাইরেরটা কি এরিয়া সিলেক্ট করা, মানে কোন কালারটা আপনি সিলেক্ট করে করবেন, ঠিক আছে, বাইরের এরিয়াটা। আর ভিতরটা কি রেশিওটা আপ ডাউন করা, ভালো করে বুঝবেন। বাইরেরটা কি আমার সিলেক্ট এরিয়া, মানে আমি কোন কালারটা, দেখুন আমার শ্যাডো কালার। শ্যাডো মানে কি আমার যে ছবিটার পুরো যে ডার্ক এরিয়াটা আছে, আমার ছবিটার কি পুরোটা যে ডার্ক এরিয়া আছে, সেই ডার্ক এরিয়ার আমি কোন কালারটা ইনপুট করব, কি আমি কোন কালারটা ইনপুট করব সেটা আমাকে ফলো রাখতে হবে। এখন আপনার পুরো ছবিটা ওভারঅল দেখুন কোন টোনে আছে ছবিটা। দেখুন এখন আপনার ছবিটা কুল টোনে আছে, কোন মানে কি সকাল বা বিকেলের যে টোনগুলো হয় ওই টোনে আছে, ওই কালার টোনে আছে। এখন আপনি যদি চান রাতের টোনে করে দিতে, সেটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো এটার সাথে অ্যাডজাস্টেবল কোনো একটা কালার নিতে হবে। তাহলে আমি চাইছি দেখুন এই যে সাইন কালারটা আছে, খুব কিউট আর খুব ভালো লাগছে চোখে। ঠিক আছে, আমি যদি সেম কালারটা আমি রাখি, সেক্ষেত্রে আমি কি করব, আমি ধরুন এই বাইরের যে এরিয়াটা ডার্ক করে আমি এই টোনে নিয়ে আসলাম। দেখুন, দেখুন এইটা এটার সাথে অনেকটা মিল আছে না। দেখুন বাইরেরটা আমি এইরকম ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। ঘুরিয়ে যখন নিয়ে আসবো আমি এবার মিডিলটায় চলে আসবো, মিডিলটা ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি যখনই আমি এইরকম টানবো, দেখুন আমার কিন্তু কালারটা সেম কালার আছে। দেখুন এরকম ঘোরাতে পারবেন, দেখুন। ঠিক আছে, আমি দেখুন এইরকম ধরে এখানে রাখছি। প্রথমে একটুখানি সবার অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে, হাত সেটিং হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এতটা রাখছি। এইবার আমি মিড টোনে আসি। মিড টোনে আমার কি একটু মেজেন্ডা আছে, এটাকে আমি মেজেন্ডাই আমি এইখানে রাখছি, একটু হালকা টোনে রাখছি, রেডিশ টোনে রাখছি, রেখে আমি এটা টান মারবো হালকা করে। এইবার আমি কি হাইলাইট যেটা আছে, হাইলাইট মানে কি আমার যে লাইট এরিয়াটা আছে আমি কোনটা রাখবো সেটা আমি দেখুন আমি এই টোনে রাখছি, এই টানছি আমি, এই সাইন কালারে টানছি, হালকা টানলাম। দেখুন আমার পুরো হাইলাইটটা পুরো এইরকম চলে আসলো। এটা একটু প্রথমে আপনাদের ইসে করতে অসুবিধা হবে। এবার ব্লেন্ডিং করতে হবে, প্রতিটি কালার যেটা নিলাম এটাকে ব্লেন্ড করা যাবে। ঠিক আছে, ব্লেন্ডিং আর ব্লেন্ড মানে মেশানো, আর ব্যালেন্স মানে পুরো ব্যালেন্স করা। যেমন আমরা দাঁড়িপাল্লায় কোনো কিছুকে পুরো সমান করি না, ব্যালেন্স মানে কি সমান করা, আর ব্লেন্ডিং মানে মেশানো। ঠিক আছে, ব্লেন্ডিং যদি করি আমি, দেখুন যত করবো আমার কি পুরো ওভারঅল কালারটাকে না ও পুরো একটা রেশিওতে নিয়ে আসে। আর ব্যালেন্সটাও সেম, সমান করা যায় একটা জিনিসটাকে। যদি কম বেশি হয়ে থাকে কোনো কালার, ধরুন আমার এইটা অত্যাধিক পরিমাণে হয়ে আছে, বা রেডিশটা অত্যাধিক পরিমাণে হয়ে গেছে, বা এই ইয়েলোটা খুব পরিমাণে হচ্ছে, সেটা কি ব্যালেন্স আর ব্লেন্ডিং এর মাধ্যমে ওটা ওভারঅল পুরো সমান করে নিয়ে আসে পুরো ছবিটাকে। ঠিক আছে, ব্লেন্ডিং আর ব্যালেন্সের মাধ্যমে। এবার এটা অফ করে দিলাম, কালার গ্রেডিং এর কাজ আমার কমপ্লিট। অপটিক্স এর কাজ কি? অপটিক্স এ দেখুন এই যে ভিনটেজ এরিয়া, দেখুন যত ভিনটেজটাকে আমি করব আমার এরিয়াটা কি হচ্ছে, দেখুন আমার চারোদিকে কি হচ্ছে, পুরো শ্যাডো টাইপের চলে আসছে। দেখুন ভিনটেজটাকে বাড়াচ্ছি, ভিনটেজ, ঠিক আছে, পুরো একটা এফেক্ট চলে আসলো না। আমি যদি পুরোটা করে সাদা করে দিচ্ছে, আর যদি বাদিকে যাই একেবারে -100 করে দিই, সেটা আমার কি হচ্ছে পুরো ডার্ক চলে আসছে, পাঁচটা পুরো। বুঝতে পারলাম? এগুলো আস্তে আস্তে দেখাবো। ডিফাইন অনেক রকম কাজ আছে, ডিফাইনের কাজ কিসের কাজ কি, ঠিক আছে, এগুলো অনেক কাজ আছে। আপাতত এইটুখানি দেখুন। হ্যাঁ, অনেক আমার প্রশ্নই থাকতেই পারে, স্যার এখানে ডিফারেন্স শো করছে, এটা জিনিসটা কি? অনেক কাজ আছে, ঠিক আছে, আপাতত এইটুখানি দেখুন। জিওমেট্রিকের কাজটা কি? এটা কি হয় আপনার এই জিওমেট্রিক অনুসারে অনুসারে বিভিন্ন কাজ, এটা বেশি আমার লাগে না। ঠিক আছে, এটাই থাক আপাতত। হ্যাঁ, এবার আমি এসেছি কি এফেক্ট, স্যার এফেক্ট। এফেক্টে দেখবেন গ্রেন, গ্রেন মানে কি আপনার ছবিটা যখনই যখনই আপনি ই করবেন, দেখুন আমি যদি ই করি গ্রেনটা বাড়াই, দেখুন আমার ছবিটা কেমন ইস্যু হচ্ছে, দেখুন, দেখেছেন?
কেমন নয়েজ টাইপের চলে আসছে, দেখেছেন? এটা এটা হলো গেইনের এফেক্ট, মানে গেইন মারা যায় এরকম ভাবে, দেখেছেন? একটু আরো একটু বড় করে দেখাই। আমি যদি গেইনটা কমিয়ে দিই, দেখো প্রথমে আমার এইরকম ছিল, 0 ছিল। আমি গেইনটা একটু বাড়িয়ে দিলাম হালকা, দেখবেন একটুখানি আমার ছবিটা সেই মুভি এফেক্টে, মুভিতে যেরকম পোস্টার হয় না ওই রকম, বা বলিউডের কোনো, হলিউডের কোনো ওই রকম পোস্টারে এইরকম এফেক্টে গেইনটা ওরা বেশি রাখে। দেখুন আমারটা গেইনটা বাড়ানো। এবার ভিনটে ভিনটেজিং কি, আবার সেম এটাকে আপনি কালো করতে পারবেন ভিনটেজিং এরিয়াটা দিয়ে। আমরা তো এইখানে পেয়েছিলাম, আপটেক্সটে পেয়েছিলাম, ঠিক আছে? এই এখানে এফেক্টসে গিয়ে আবার এখানেও পাবেন, দেখুন যত আমি করবো দেখুন আমার এরিয়াটা কালো হচ্ছে, যত আমি করবো লাইট হচ্ছে। আমার এটা খুব একটা দরকার হয় না, আমি হালকা করছি কালো, ঠিক আছে? আমি কি তাহলে কি ওভারঅল আমার এখানে একটা শ্যাডো এরিয়া টেনে দেয়, মানে কি আমার পুরো ফেসটা হাইলাইট দেখাচ্ছে আর বাকি এটা এরিয়াটা আমার কালো দেখাচ্ছে। এইবার আসলে আমি এই লাস্টের অপশনটা চলে আসলাম, এইখানে দেখুন সেম ভাবে লাইট কালার করা যায়। দেখুন হিউ সিচুয়েশনটা দেখাই আমি প্রথমে। এটা যদি আপনি যত বাঁদিকে টানবেন তত আপনার কালারটা ইসে হবে, দেখুন একটু ফেড হতে শুরু করবে। আর যত ডান দিকে টানবেন তত কালারটা লাইট হবে, দেখুন মানে তত কালারটা আরো বাড়বে। স্যাচুরেশনটা কি ব্লু প্রাইমারিতে আছে, যেহেতু আমার ছবিটা ব্লু ব্লু প্রাইমারি সেহেতু এটা দেখাচ্ছে, আমি দেখাচ্ছি যত আমি কাটবো আমার এটা কালারটা আর একটু বাড়ছে। সেম ভাবে এটা দেখুন হিউটা দেখুন, আমি এটা যদি করছি বাদিকে টানছি আমারটা কি একটুখানি সেই পিঙ্ক মেজেন্ডা কালারে আসছে, আর যদি আমি ডান দিকে টানি সেটা ইয়েলো টোনে আসবে, দেখুন ঠিক আছে? ইয়েলো ইয়েলো টোনে। এখন আপনার যেটা ভালো লাগবে আপনি সেই রেশিওটা রাখবেন, ঠিক আছে? সেম ভাবে এই যে গ্রিন যে প্রাইমারি হিউ স্যাচুরেশন আছে, রেডের আছে, শ্যাডোর আছে, ঠিক আছে? সমস্ত কালারের আপনি রেশিওটা এদিক ওদিক করতে পারবেন এখান থেকে। হুম। তো আমি চাইছি যে ধরুন এটাকে একটুখানি সাইন কালার রাখবো। সাইন কি, দেখুন আমার সাইন আছে এখানে, আমি যদি ডান দিকে টানি বা দিকে টানি দেখুন কেমন দেখাচ্ছে। তাহলে আমি খুব একটা বাড়াবো না, হালকা বাড়াবো, ঠিক আছে? এইরকম স্যাচুরেশন ডিস্যাচুরেট করা যাবে এটাকে। যদি আপনার মানে কালারটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্যাচুরেশনটা একটু বাড়ি কমিয়ে দেবেন, একটু রেডিসেটটা, ঠিক আছে? এইভাবে আপনি কালারটাকে ইয়ে করতে, এইবার আমি ওইটাকে ওকে করে দিচ্ছি। আপনারই দেখুন আমি কালার গ্রেড করে ছবিটাকে কতটা এসে করে দিয়েছি, দেখুন আমার ছবিটা এইরকম ছিল, আমি ক্যামেরা র ফিল্টারের ছবিটা আমি কালার গ্রেডিং করে এইরকম নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? প্রথমে এইরকম ছিল, আমি সেটা কালার গ্রেডের মাধ্যমে ছবিটাকে আমি এইরকম নিয়ে আসছি, বুঝতে পারলেন? এইবার আপনার যদি মনে হয় আর একটু লাইট বাড়াবেন সেক্ষেত্রে এইখান থেকে বাড়াতে পারেন। দেখুন এইখানে আপনার কালারের অপশন আছে, ভিব্রেশন আছে, হিউসিজন আছে, কালার ব্যালেন্স আছে। এটা হলো কালার এরিয়া, এটা হলো লাইটিং এরিয়া, ঠিক আছে? এটা হলো গার্ডিয়ান এরিয়া, সলিড কালার এরিয়া, সবকটা কাজ আছে। এটা হলো গার্ডিয়ান এরিয়া, এটা লাইট এরিয়া, এই চারটে, এটা কালার এরিয়া, ঠিক আছে? এইবার আপনাদের আর একটা জিনিস দেখাই আপনাদের। আমি কি যাচ্ছি, এটাকে আবার কপি করে নিচ্ছি, কপি করে কি করছি, কপি করলাম। এবার ফিল্টারে গিয়ে, সরি, ফিল্টারে যাব, গিয়ে ক্যামেরা র ফিল্টার গেলাম, গিয়ে আমি দেখুন এইটার উপর ক্লিক করছি। এটা মানে কি আমার কালার প্রিসেট, এটা আমার ইনস্টল করা আছে বলে আমার শো হচ্ছে, আপনাদের ইনস্টল নেই বলে আপনাদের হচ্ছে না। ইনস্টল করতে হলে কি হয়, রাইট ক্লিক করে দেখুন লোড প্রিসেট সেটিংস বলে একটা অপশন আছে, লোড সেটিংস এ গিয়ে আপনি সেখান থেকে ইম্পোর্ট করতে পারেন যে কোনো কালারকে, ঠিক আছে? আর এটা কি আমার এখানে অটোমেটিক কালার আমি করে রেখেছি, মানে সি প্রোগ্রামে, সেটা আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? এখন ধরুন আমার এখানে বিভিন্ন রকম কালার প্রিসেট আছে অলরেডি, বিভিন্ন সিনেমাটিক কালার প্রিসেট আমার এতগুলো লোড করা আছে, তাই আমার বেশি খাটাখাটনি করতে হবে না। যখনই আমি কালার, দেখুন আমি ছবিটাকে ফিল্ম ওয়েডিং এর অপশন আছে দেখুন, যখনই আমি ক্লিক করবো দেখুন আমার যেই রকম কালার গ্রেডিয়েন্ট করা ছিল সেই রকম চলে আসছে, দেখুন এগুলো কি আমার প্রিমিয়াম কিছু লার্জ ইসে করা ইনপুট করা আছে,
এইখান থেকেও আপনারা যে কোনো কালার ইনপুট করতে পারবেন। পোর্ট্রেট আছে, বিভিন্ন রকম কালার আছে। দেখুন, দেখুন এইরকম। তারপরে এখানে ডার্ক স্টাইলে আছে কিছু। হ্যাঁ, এই দেখুন মডিউল আছে, মডিউল ওতে কাজ কি, হ্যাঁ দেখুন। এগুলো কি ম্যানুয়ালি আবার ঠিক করা যায়। বিভিন্ন কালার লোটস আছে, সব কটা সব রকম কাজ হয়। ঠিক আছে, তো আমার একটা ভালো লাগছে না খুব একটা, ঠিক আছে, তার জন্য আমি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে ইয়েস করে দিলাম। আমার কি কালার পিসের দরকার নেই, আমি ম্যানুয়ালি যা করার করে দিয়েছি। তো আমার ক্লাসটা, আপনাদের বাড়িতে কি কাজ থাকবে, ফিল্টারে যাবেন, এই ক্যামেরা র ফিল্টারটা যাবেন, যাওয়ার পর এইরকম একটা ছবি নেবেন। আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি অনেকগুলো ছবি অলরেডি দিয়ে রেখেছি। এইবার আপনাদের পছন্দ মতো আপনারা কালার গ্রেড করে আমাদের যে গ্রুপটা আছে, কমিউনিটি গ্রুপটা, ঠিক আছে, সেটা দেখি যদি আমি এখান থেকে অধিকাংশ সবাই মানে প্র্যাকটিস করে দিয়েছে, তাহলেই আমি নতুনের দিকে এগোবো, নাহলে কিন্তু পুরোনোই আমি আর শেখাবো না নতুন করে। যদি আপনারা ঠিকঠাক প্র্যাকটিস করে কমিউনিটিতে পোস্ট করেন, সেক্ষেত্রেই আমি আপনাদের দেখাবো নতুন করে। ঠিক আছে, আর নতুন কিছু আরো অনেক কিছু শেখার আছে, সেগুলো আমি দেখাবো। যদি যদি দেখি কেউ পোস্ট করছেই না, সেক্ষেত্রে আমি কি বুঝবো সেক্ষেত্রে যে আপনাদের শেখার কোনো আগ্রহ নেই বা ইচ্ছা নেই। কারণ এখানে দেখুন এখনো পর্যন্ত 179 জন আছেন অ্যাড। ঠিক আছে, আপনারা যদি 179 জনই ফেসবুক কমিউনিটিতে পোস্ট করেন, তাহলে কি সবাই আপনাদের দেখে যে বাকিরাও দেখবে, আর আপনাদের দেখে অন্যজন মোটিভেট হবে। তা আপনারা যদি সবাই মিলে পোস্ট না করেন, আমি কি করে বুঝবো বলুন যে কতটা কি শিখতে পারছেন। এবার আমি বলে দিচ্ছি যে আপনাদের কাজ কি হবে, বেসিকটা গিয়ে এরকম নেড়ে ঘেটে দেখবেন, কালার কন্ট্রাস্ট ঠিক করবেন, কার্ভে গিয়ে প্রতিটিতে দেখুন। এই কটা আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র কি জিওমেট্রিকটা বাদ দিয়ে, এটা আপাতত না দেখাই ভালো। ঠিক আছে, এটা বিভিন্ন রকম কাজ হয়। ঠিক আছে, একবার নিজেরা দেখুন না, অসুবিধা নেই, নিজেরা নেড়ে ঘেটে দেখুন কি কাজ হয়। এরকম ক্যামেরার অ্যাঙ্গেল বা লেন্স আকারে পাল্টে যায়। ঠিক আছে, খুব বেকার হয়ে যায়, আমি দিনে খুব একটা কাজ করি না এটা দিয়ে। তো এইটা বাদ দিয়ে আমি বাকির পুরোটাই ওভারঅল একটু সংক্ষেপে দেখিয়ে দিলাম শর্ট টাইমে। আপনাদের কাজ হবে কি, পুরোটা নিজেদের মতো করে একটু রিসার্চ করা। ঠিক আছে, চলুন তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। এবার যার যেখানে অসুবিধা হচ্ছে আমি কলে নিয়ে নিচ্ছি, স্যার স্যার কলে নিয়ে নিন তাহলে। ওকে গোপালবাবু, তো আপনাদেরকে আপনারা যে কাজগুলো শিখছেন তারা অবশ্যই সেগুলো আপনাদের খুবই ইন্টারেস্টিং। তো গোপালবাবুর ক্লাস আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে লিখুন, তাতে করে আমাদের ভালো লাগবে যে আপনারা শিখতে পারছেন কিনা সেটাও আমরা বুঝতে পারবো, আদৌ আপনাদেরকে শেখাতে পারছে কিনা। তো গোপালবাবু সেটা চাইছেন যে আপনারা ভালো হোক মন্দ হোক, এতে কি হবে, কোনো একটা জায়গা বুঝতে পারছেন না বা কোন জায়গাটা আরো একটু বেশি করে জোর দিলে গোপালবাবু আপনাদেরকে বেশি সহজভাবে শেখাতে পারবেন, সেই জিনিসগুলো গোপালবাবুর কাছেও ক্লিয়ার হবে। তো আপনারা কিছুই নিচ্ছেন না অ্যাকচুয়ালি, প্র্যাকটিস যেমন করবেন পাশাপাশি গোপালবাবু কতটা শেখাতে পারছেন, আপনাদেরকে কতটা সহজভাবে শেখাতে পারছেন বা কোনো জটিল হয়ে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো আপনারা আপনাদের মন্তব্যগুলো তুলে ধরুন আমাদের কমিউনিটিতে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, সামনে কোনো পরিবর্তন বা পরিমার্জনের যদি প্রয়োজন হয় ক্লাসগুলোতে, সেক্ষেত্রে এগুলো আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। তো আপনারা অবশ্যই কমিউনিটিতে যান, কমিউনিটিতে গিয়ে আপনাদের মূল্যবান মতামত লিখুন। অবশ্যই প্র্যাকটিস তো করবেনই করবেন, ক্লাসগুলো সম্পর্কে ক্লাস কেমন হচ্ছে, আপনারা আদৌ সেটা নিতে পারছেন কিনা বা জটিল হয়ে যাচ্ছে কিনা আপনাদের পক্ষে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত তুলে ধরুন, এতে করে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, ক্লাসগুলো আরো কিভাবে মডিফাই করার প্রয়োজন, ঠিক আছে, এগুলো আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। তো আপনারা যান ওখানে লিখুন প্রত্যেকে। তো আজকে একটা সুন্দর ক্লাস শেষ হলো। তো আপনাদের কার কার প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? আজকের ক্লাস সম্পর্কে জানার আছে এমন কারা কারা? ওকে, কয়েকজন হাত তুলেছেন, আমি তাদের নাম এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে আছেন আরিফুল ইসলাম। আরিফুল বাবু, আপনি প্রশ্ন করুন।
হ্যাঁ, আজিবুল বাবু মাইক্রোফোন অন করে দিন এখন। হ্যালো স্যার। বলুন। স্যার আমার আজকের ক্লাসে কোনো প্রশ্ন নেই, কিন্তু গত দিনের ক্লাসে একটা প্রশ্ন আছে। বলুন কি? স্যার ওই যে ছবিকে প্যাটার্ন করার ওইটা বুঝিনি। প্যাটার্নটাতে কালকে যখন তো আমি অনেকক্ষণ ছিলাম, কেন কালকে জিজ্ঞাসা করলেন না? কালকে তো আমরা মোটামুটি 1.5 ঘন্টা, আমি সচরাচর বলি না, বাট আপনাকে বলছি, কালকে তো আমরা অনেকক্ষণ ছিলাম ক্লাসে। স্যার এমনি অনেকক্ষণ ছিলাম আমরা, মানে সবার জিজ্ঞাসাবাদ হয়ে যাওয়ার পরও কালকে কেন জিজ্ঞাসা করলেন না? স্যার কালকে কাজ ছিল তো স্যার, সেজন্য বের হয়ে গেছিলাম। আচ্ছা, কালকে কাজ করে বেরিয়ে গেছেন। আচ্ছা, প্যাটার্নটা কোন জিনিসটা বুঝতে পারেননি বলুন? স্যার যে ছবিকে প্যাটার্ন করব কিভাবে, মানে আচ্ছা, ইমেজটাকে প্যাটার্ন করব কিভাবে? ইমেজটাকে প্যাটার্ন কি করে করবেন, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। ফিল্টার, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, প্যাটার্ন আকারে ছবিটা যেহেতু আছে, মাইক্রোফোনটা অফ রাখবেন, যার অন আছে একটু অফ রাখবেন প্লিজ। এবার আমি ছবিটাকে দেখুন, আমার সাইজ কত আছে, সাইজ ছোট করে নেবো। ছবিটার সাইজ কি করলাম, আমি কন্ট্রোল অল প্রেস করে আই প্রেস করলাম, করে এটাকে সচরাচর আমি 1000x1000 রাখছি রেশিওতে, সাইজটা ছোট রাখলাম। এবার ছবিটা আমার চলে আসলো, এবার আর কিছুই করবো না আমি। এবার যাব, যেহেতু ছবিটা ছোট করে নিয়েছি, এবার আমি কি যাবো, এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন লেখা আছে দেখুন, এটা গিয়ে কি ডিফাইন প্যাটার্ন। সেম ভাবে আপনি ব্রাশ, যে কোনো ব্রাশও আপনি নিতে পারেন, ঠিক আছে? ব্রাশ ক্রিয়েট করাটা এখন দেখানি, দেখিয়ে দেবো। ডিফাইন প্যাটার্ন যখনই ওকে করবো, আমার এখানে নাম ক্রিয়েট করতে বলবে। এখন আমার সুবিধার জন্য আমি একটা নাম লিখে নিচ্ছি। কালকে আমি আমার নাম দিয়ে দিচ্ছিলাম, আজকে দিয়ে দিচ্ছি একটা, যে কোনো, যেমন টি দিলাম, 3টে টি দিলাম নাম এটার, ওকে করে দিলাম, হয়ে গেল। এবার আর কিছু করতে হবে না, আমায় কি করতে হবে, একটা ব্ল্যাঙ্ক যে কোনো আর্টবোর্ড নেব, যে কোনো, ধরুন আমি এটা নিচ্ছি 3000x3000, ছোট করছি। এবার আমার কি করতে হবে, এই যে প্যাটার্ন স্ট্যাম্প যে টুলটা আছে, ঠিক আছে, এটা ক্লিক করবো, ক্লিক করে আমি, আমার হয়ে যাবে। দেখুন আমার এবার প্যাটার্ন নিতে হবে, কোন প্যাটার্নটা আমি, এই প্যাটার্নে এখানে এরকম একটা অপশন চলে আসবে। এবার আমি এখানে কোন প্যাটার্নটা নেব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন আমার লাস্ট প্যাটার্ন এটা আছে, লাস্ট প্যাটার্ন আমার এটা নেওয়া আছে, ওকে করব, ওকে করে এবার আমি যেখানে যেখানে মানে মাউস দিয়ে ড্রাগ করব, দেখুন আমার প্যাটার্নটা অটোমেটিক সেই রকম হয়ে আসছে। এতে কি হলো, আমার ছবিটা কেমন ছিল দেখাচ্ছি আপনাকে। প্যাটার্নটা মার্চে একেবারে কি সুন্দর আমার পুরো মিশে গেল। দেখুন আমার এইরকম ছিল ছবিটা, আমার ছবিটা পুরো কভার হয়ে এরকম হয়ে গেল। এইরকম যে কোনো টাইপের ছবি আপনি দিয়ে করতে পারেন, সেমলেস, সেম প্যাটার্ন, ঠিক আছে? তো বুঝতে পারলেন, বুঝতে পারলাম? জি স্যার। ওকে। হ্যালো স্যার। ওকে, নেক্সট আমরা যাব প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ বাবু। হ্যাঁ স্যার, প্রসেনজিৎ। হুম, বলো। শুনতে পাচ্ছেন? বলছি বলুন। স্যার, আপনি যখন ক্যামেরা র ফিল্টারটা ওপেন করছেন, হুম। তখন আমি ওই যে লিখলাম না কিভাবে ক্লোজ করব, মানে আমার ল্যাপটপে স্ক্রিনে ওই ফিট যে পোর্শনটা আছে, নিচে নিচে আছে ক্যালিব্রেশন, অত দূর পর্যন্ত আসছে। নিচে যে ওকে যে পার্টটা আপনার এখানে দেখতে পাচ্ছি আমি, ওই ওকে পার্টটা আমার আর আসছেই না। বুঝতে পারছি, কোলাবরেশনের পরে আসছে না, এই তো আপনার হুম হুম filter গেলাম, ক্যামেরা র ফিল্টারে গেলাম, হুম গেলাম, বলে দিচ্ছি আপনার কি করে ক্লিক করবেন। আমি কাজটা করার পর সেভ করতেই পারছি না। দেখছেন, দেখুন এটাকে আপনি দেখুন মাউস দিয়ে এরকম এরকম কি করতে পারছেন, দেখুন এখানে ছোট করতে পারছেন, ঠিক আছে? না স্যার, মানে আমার নিচের ওই পার্টটা কিছুতে আসছে না, ওটা একদম জানি ছোট না, এটা করে আমার দিন না। সিস্টেম। দেখুন দেখুন এই বলছে, আপনার ছবি এইরকম হয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ আছে হ্যাঁ তো? এখন হ্যাঁ। আপনি কি করে পাবেন, ধরে ছোট করুন, বা এখানে দেখুন এই যে ফিট স্ক্রিন বলে আছে, দেখুন, করুন এটাকে। ওই পার্টটাও আসছে না, ওই ফিট স্ক্রিন দুটো অ্যারো যে দুটো তাহলে আছে না আপনার। এটা এটা ধরে টান, ড্র্যাগ করুন, এরকম যখন মাউসটা এখানে আসবে দেখুন এরকম একটা আসবে, দেখতে পাচ্ছেন? কোনখানটা স্যার এখানে একবার বলুন।
হ্যাঁ, এইরকম মাউসটাকে এখানে নিয়ে যান, দেখুন এটার বরাবর দেখুন, এইরকম একটা আসবে, দেখুন উপরের দিকে দেখুন, হুম। ঠিক আছে? এবার ওই এটাকে ওই সাদা সাদা স্ক্রিনটা এসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হোল্ড হ্যাঁ, করে এবার ওই মাউসটাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আপনি মাইকটা একটু অফ করেন, মাইকটা একটু অফ করুন আপনার, দেখিয়ে দিচ্ছি। ওকে, এইবার দেখুন এইখানে যে আছে সেটাকে মানে মাউসটাকে হোল্ড করে রেখে এবার নিচের দিকে টান মারুন, টেনে এইবার এইখানে দেখুন এইটাকে আরো উপরে উপরে নিয়ে যাওয়া যাচ্ছে, দেখুন দেখতে পাচ্ছেন? এইরকম ভাবে করুন, দেখুন আপনার এটা ছোট হয়ে যাবে আরো, বা এই দিক করে টান টেনে টেনে ছোট করে দিতে পারেন, অসুবিধা নেই। আপনার আপনার মতো করে সেটা ছোট বড় করতে পারবেন। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি স্যার, আপনার যেটা হচ্ছে আমার কিন্তু ওই অবশ্যই হবে, এখন ইয়ে অবশ্যই আপনি টগল, আপনি বলে দিচ্ছি এইরকম ধরে টান মারুন না, মারুন। সে টান মারলেও নিচের পার্টটা আর উঠছে না। তো আরো ছোট করুন, যতটা পারেন ছোট করে দিন। টগল ফুল স্ক্রিন মোড যেটা ওইটা এসছে। হ্যাঁ, বলে দিয়ে আপনি কি করছে এইরকম দেখুন, এইখানটায় না, এইখানটায় আসবে না, কিন্তু এই যে সাদা যে এরিয়াটা আছে না, এটার উপর ক্লিক করে টানুন উপর দিকে, দেখুন এটা চলে আসবে। আসছে না স্যার, ঠিক আছে, আমি দেখছি চেষ্টা করে স্যার, কালকে যদি না হয় আমি আপনাকে কি কালকে কখনো এনএসকে বা কিছু করে। হ্যাঁ, এখন তো অসুবিধা নেই, আমাকে দেবো, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। ড্রাইভারটা ইনস্টল নেই না, যে ভিজিএ ড্রাইভারটা বা গ্রাফিক্স ড্রাইভারটা সম্ভবত ইনস্টল নেই। হতে পারে এরকম কিছু ভিজিএ problem। ড্রাইভার ঠিক আছে, ইনস্টল নেই বলে বলছেন? আমি দেখে নিচ্ছি, আপনি ফরম্যাট করুন। দু একদিনের মধ্যে হ্যাঁ স্যার। কম্পিউটারটি কি আপনি 2-4 দিনের মধ্যে ফরম্যাট করেছেন বা ড্রাইভার না না না, আমার তো স্যার এটা এইচপি থেকেই মানে কোম্পানি থেকেই ফরম্যাট করে মানে পুরো ইয়ে নেওয়া আছে। তাহলে তো এরকম হওয়ার কথা না। ঠিক আছে, হ্যালো অস্মিত হ্যাঁ বাবু, স্যার, হ্যাঁ আপনি স্যার। আমাকে পার্সোনাল স্ক্রিনশট করে পাঠান, যদি একান্তই অসুবিধা আমি ইনবক্সে আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, কিন্তু ওকে। আপনারা না একটু স্ক্রিনটা 90% করে দেখুন তো একবার। কি করবো স্যার? স্ক্রিনটাকে ওই কোণে গিয়ে 90% করে দেখুন তো এটা একটু। 90% করে স্যার? 90 কেন স্যার? মানে আমার ওটা ওই 85.8% হয়ে আছে, তার বেশি হচ্ছে না, আর কমও হচ্ছে না। না ওই কোণে ফিট, গিয়ে এই একটা যে আছে না ওই কর্নারে আছে, দেখুন কর্নারে আছে, দেখুন এই যে পার্সেন্টেজ দিতে পারছি, এটাকে দেখুন। হ্যাঁ ওখানে স্যার যদি আমি কম করি ছবিটা ছোট হয়ে যাচ্ছে। না না ওটা না, ওটা না, মেন মানে আপনার কম্পিউটার খুললে যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনের কোণে দেখুন একটা আইকন আছে, ওই আইকনের সেটিং এ গিয়ে ওইখানে ছোট করুন, তলায় গিয়ে একবার একটু নিচে যান, 90% করুন ডিসপ্লেটাকে। স্যার পাচ্ছি না আমি করতে। গোপালবাবু, আমি একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ বলুন। বলছি ওখানে ক্যামেরা ফিল্টার এই যে উইন্ডোটা আছে না উপরে, একবার ওই যে সেটিংটা আছে ডান দিকে দেখি, এবার সেটিংটাই ওই যে ফুল স্ক্রিনের যে পাশে যে সেটিংটা আছে ওখানে ক্লিক করুন। ওখানে দেখুন এই যে এডিট প্যানেল বিহেভিয়ার, কোথায় আছে panel? হ্যাঁ স্যার আছে, এডিট প্যানেল বিহেভিয়ার, ওখানে রেসপন্সিভ করে দিন। রেসপন্সিভ করে দিলাম। ওকে করেন। ওকে করলাম। এবার এসকেপ টিপে এই উইন্ডোটাকে একবার ক্লোজ করে তারপরে র ফিল্টার ওপেন করুন, দেখুন সমস্ত কিছু দেখতে পাবে। ওকে, এসকেপ টিপলাম, ক্যান্সেল অল চেঞ্জেস, ইয়েস। এবার ক্যামেরা র ফিল্টারটা অন করুন। এবার ফিল্টারে গিয়ে র ফিল্টার ওপেন করলাম, না সেই একই জিনিস হয়ে আছে, কিছুতেই করতে ঠিক পারছি আছে, না। আমি হ্যালো, তখন থেকে স্যার ঠিক আছে, আপনার কাজগুলো আপনি আমি দেখলাম, সবই পারবো, কিন্তু আমি কি বলছি সেভ আর শুনুন, করতে পারছি না। শুনুন, আমি পার্সোনালি আপনাকে ইনবক্সে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি রাখুন আপাতত। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। ওকে, আমরা নেক্সট যাবো শুভব্রত দাস। শুভব্রত বাবু, হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ, আমি সেই একদিনই এর আগে কথা বলেছিলাম, ঠিক আছে, তারপর আর কথা বলিনি। অনেকে বলুন। করতে পারছে না, অনেকে করতে পারছে না। তা আমি শুনুন, আমি একটা না শেখার জন্য একটা নতুন কম্পিউটার কিনেছিলাম, ঠিক আছে। এবার তার যা কনফিগারেশন সেই অনুযায়ী আমি আমি যেটা প্রথম শিখেছিলাম সব তো খাতায় লিখে নিয়েছিলাম, যে প্রথম ক্লাসটা বলে কীর্তনিয়া বাবু যেটা শিখিয়েছিলেন সেটা একটা ছেলে মুখে হাত দিয়ে আছে,
ওর পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ করার, ঠিক আছে? হুম হুম হুম। কিন্তু আমি যদি আমাকে একটু পারমিশন দেন তাহলে আমি আমার ক্যামেরাটাও অন করব, হ্যাঁ, তাহলে গোপালবাবুও দেখতে পাবেন যে কেন এটা হচ্ছে না। আমি ল্যাসো টুল দিয়েও করছিলাম, রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও করছিলাম, কিন্তু আমার কম্পিউটার কিরকম হিজি ভাবে নিয়ে নিচ্ছে, মানে সেখানে লোকটার মুখ কেটে যাচ্ছে, গলা কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। আপনার হয়তো কনফিগারেশনটা লো আছে বুঝলেন, বা গ্রাফিক কার্ড কিছু হ্যাঁ, প্রবলেম আছে। আমি যে কম্পিউটার নিয়েছি এটা মানে এই মুহূর্তে সব থেকে ইভো 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 আচ্ছা কম্পিউটার, আচ্ছা ইভো এটা লেটেস্ট, এর ওপরে এখনো কিছু আসেনি, i9 এর ওপরে, ঠিক আছে? বুঝতে আর পেরেছি। গ্রাফিক্স নিয়ার অ্যাবাউট প্রায় 8 জিবি আছে, আর এমনি র্যাম আপনার 16 জিবি আছে, ঠিক আছে? তো আচ্ছা। তাতে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? হুম আমাকে হুম যদি হুম। দেন আমি তাহলে আমার স্ক্রিনটা মানে স্ক্রিন মানে কি, আমি আমার ক্যামেরাটা একদম আমি খুলে রেখেছি, ঠিক আছে? আচ্ছা এক- একদম ডাইরেক্ট আমার কম্পিউটার বা ল্যাপটপ, আমি যে ল্যাপটপটা নিয়েছি তার স্ক্রিনে আছে, আমি হুম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি না। আচ্ছা আপনি ঠিক আছে, আপনি তাহলে আমাকে 5,000 টাকা মেসেজ করে রাখুন, স্ক্রিনশটটা করে রাখুন, পাঠান। যদি প্রবলেম হয় আমি দেখিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন মনে হয় যে এনিডিক্সে দেখাতে হবে সেটা নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল মেসেজটা কোথায় করব? আমার নাম দেখুন লেখা আছে শেষে 43, যে ফোন নাম্বারটা আছে অ্যাডমিন প্যানেলে দেখবেন, যেই নাম্বারটা 43 আছে শেষে সেটাই আমার নাম্বার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ওকে আছে, এটাই ওকে, তো আমার একটু প্রবলেম, আর আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে আপনি পাঠান, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওকে, নেক্সট আমরা যাবো প্রীতম চক্রবর্তী। প্রীতম বাবু। স্যার বলছিলাম ওই ছবির পেজ মানে সাইড গুলোতে যে কালো কালো একটা ভাব এসছে না, মানে মেন ছবিটা হ্যাঁ ফোকাস করছে হ্যাঁ। আর ব্যাকগ্রাউন্ডে যেটা কালো কালো ভাব আসছে ওইটা আমি একটু মানে বুঝতে পারিনি, ওই জন্য একটু বলছিলাম। তো যাবেন এই এফেক্টে যাবেন, এই যে ভিন্টেজিং বলে যে এটা আছে না, সেটা যদি বাদ দিলে না দেখুন কালো হচ্ছে, দেখেছেন? ডান দিকে আচ্ছা নিলে আচ্ছা, সাদা হচ্ছে, এই কিছু না। ঠিক আছে স্যার। ওকে, আমরা নেক্সট যাবো বৈদ্যনাথ গড়ামি। বৈদ্যনাথ বাবু। নমস্কার স্যার, সবাইকে জানাই। বলুন। নমস্কার। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলুন। সব নমস্কার জানাই এবং আপনাকেও নমস্কার জানাই। ক্লাস খুব ভালো হচ্ছে, তবে জানি না কেন কি বৃত্তান্তটা হচ্ছে, সবাইকার অসুবিধা হচ্ছে, সবাইকার নিতেও পারে না, সেহেতু বলছি একটু ভালো করে বুঝলে যেন খুব ভালো হয়। আর আজকে যেন খুব যেন ক্লাসের ভিতরে একটু ডিস্টার্ব হলো, কেউ যেন কল করছিল বারবার, আপনি বললেন যেন, হ্যাঁ তো হ্যাঁ। এটা বারবার খুব ভালো হচ্ছে যেন এটা কল করবেন না বারবার। আপনাদের অসুবিধা হয়, আমাদের অসুবিধা হয়, হয়তো আমরা শুনছি ঠিক কথা, কিন্তু কলটা করা একদম উচিত না। যে এটা যে একটা ফ্রি গ্রুপ বলে তাকে বারবার হেনস্থা করা হবে, এটা ঠিক না আমার বলে মনে হয়। আমি কেন জানি না, এটা বললাম হয়তো আমার ভুল হবে, কিন্তু এটা যদি পেড গ্রুপ হতো তাহলে বলতো আপনি কি চালাকি মারছেন। এটা বারবার অনুরোধ করে বলছি, কেউ যেন না দেখুন করে। আমি বলছি দেখুন, হ্যাঁ ঠিক আছে বলেছেন, ঠিক আছে, কারণ ব্যাপারটা হয়েছে দেখুন, পেইড আর নন পেইডের কোনো ব্যাপার না। আমি তো ধরুন যেই যেই কল করেছেন আপনি বলেছেন তাদের মানে সেটা ঠিক আছে, আমি তবু একবার বলে দিচ্ছি, যে কল করছেন তো তার তো মাথায় একবার মানে সেই ধারণাটা দরকার যে আমি এখানে ক্লাস করাচ্ছি, আপনাদেরই শেখাচ্ছি, তো সেইখান থেকে আমাকে সে একটা ছবি পাঠিয়ে পার্সোনাল কল করছে, তাহলে আমি আপনাদের শেখাবো না কলটা রিসিভ করতে প্রবলেমটা সলভ করবো, বলুন? পসিবল না। তো সেক্ষেত্রে একদম না। সে যদি আমাকে রাত এখন না করে সে যদি হয় ক্লাস শুরু হওয়ার আগে বা রাতের দিকে করতো, আমি অবশ্যই তাকে দেখিয়ে দিতে পারতাম। আমি তার জন্যই আমি তাদেরকে বলেছি একটা, আমি সচরাচর রাগি না, ঠিক আছে, আপনারা ভালো করে জানেন, আমি যতবার বলেন ততবারই আমি বুঝিয়ে দিই। তো আজকে আমি কেন বললাম, কলে ক্লাস করাচ্ছি তার মাঝখানে সে ফোন করছে আমাকে, তাই প্লিজ এটা এটা উচিত না। করবেন না, যার যার প্লিজ এটা ভুল করবেন ত্রুটি না হতেই আপনারা। পারে। ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে মেসেজ করে রাখুন, যদি মেসেজে রিপ্লাই না পাই, যদি প্রয়োজন মনে হয় আমি নিজেই আপনাদের কল করে নেবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা পরের জনের সঙ্গে কথা বলবো। পার্থপ্রতিম মন্ডল। হ্যাঁ স্যার, বলুন। হ্যালো। হুম। হ্যাঁ স্যার, বলছি ক্যামেরা রক ফিল্টারে মানে স্যার আমি যখন কোনো এই কাজ করি বা টেম্পারেচার বাড়ানো কমানো, যার মানে পুরো ওভারঅল
পিকচারটার উপর এফেক্ট গুলো আসছে, আমি চাচ্ছি মানে শুধু ব্যাকগ্রাউন্ডের উপর বা যে সাবজেক্টের মানে ওটার সাবজেক্টটা জন্য আমার এইখানে আপনার মার্কসিং দিয়ে অপশন আছে, সেটা আমি এখন দেখাইনি। দেখুন সিলেক্ট মার্কস যে অপশনটা থাকবে সেইটা, এটা আমার মানে মেশিনে কেন জানি না নিচ্ছে না, এআই সিলেকশন মডেলটা আনএবল টু লোড এরকম কিছু দেখাচ্ছে, সেটা আমি সলভ করে নেবো। তো এই সিলেক্ট সাবজেক্টটা সিলেক্ট করে এখান দিয়ে না আপনি করতে পারেন, বা ব্রাশ টুলটা করে আপনি করতে পারেন। যেখানে যেখানে আপনি ব্রাশ করবেন, আপনি দেখুন যেই এরিয়াটা, ধরুন আমি ব্রাশ টুলের সাহায্যে দেখাচ্ছি, ধরুন আমি এই এরিয়াটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে আপনি এটাকে কালারটা সিলেক্ট করতে পারেন। দেখুন এখান থেকে আপনি এবার এখানে সমস্ত কিছু আছে, দেখুন এক্সপোজার, কন্ট্রাস্ট, দেখুন আমি এক্সপোজার বাড়াচ্ছি, দেখুন আমার শুধুমাত্র এই এরিয়াটাই বাড়বে। ঠিক আছে, কি দেখালাম এই ব্রাশ এরিয়ার থেকে। কোথায় কি মার্কসিং এ যাবেন, মার্কসিং এ দিয়ে দেখবেন ব্রাশ এরিয়া বলে একটা অপশন আছে, বুঝতে পারলাম? আরেকবার দেখাচ্ছি আপনাকে, আরেকবার দেখে দিচ্ছি, বুঝতে পেরেছি। সিলেক্ট ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এই আসুন এই মার্কসিং এর মধ্যে আসুন, এইটাতে আমি যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে, এবার মার্কসিং এর মধ্যে আসুন, এর সাথে দেখুন ব্রাশ বলে আমার অটো সিলেকশন কেন জানি না নিচ্ছে না, হয়তো আমার কোনো মেশিনের প্রবলেম হচ্ছে, কিন্তু এই সিলেক্ট করেও করা যায়, অটোমেটিক সিলেক্ট স্কাই নিয়ে নেয়, অটো সিলেক্ট নিয়ে নেয় অটোমেটিকলি, তারপর আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি এখন ব্রাশটা দিয়ে দেখাচ্ছি আপাতত, যেখানে যেখানে আপনার দরকার, তখন আমার এই এরিয়াটা কালার দরকার, আমি ব্রাশ করে নিচ্ছি ফার্স্ট, যেখানে যেখানে দরকার, ঠিক আছে, সেখানে ফার্স্ট কালার করে নিচ্ছি। কালার করে নিয়ে ধরুন এতটা এরিয়া দরকার, এবার এটাকে নিচে স্ক্রল করবেন, করার পর আপনার দেখুন যা দেখেছেন লাইট এফেক্ট সমস্ত কিছু এখান থেকে ম্যানুয়ালি আপনি ঠিক করতে পারবেন। এক্সপোজার বাড়াতে হলে এক্সপোজার বাড়িয়ে দেবেন, যদি হাইলাইট বাড়াতে হাইলাইট বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এরকম ভাবে কালার আছে, এফেক্ট আছে, ডিটেল আছে, সমস্ত কিছু আছে। হয়ে যাওয়ার পর এটা ওকে ওকে করে দেবেন। তাহলে কি হলো, আমার ওভারঅল না বেড়ে আমার শুধু ফেসের কালারটাই বাড়লো, দেখুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ব্রাশ সিলেক্ট এরিয়ায় গিয়ে ব্রাশ টুল দিয়ে করতে পারেন, বা সিলেকশন যে টুলটা আছে ওটা সিলেক্ট করে করতে পারেন। ওকে, নেক্সট আমরা যাবো সৃঞ্জয় দাস। সৃঞ্জয়, বলুন বলুন। নমস্কার স্যার। নমস্কার, বলুন। স্যার যে ওই আপনি যেটা আজকে যে শিফট কথা বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনার, কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনার। হ্যালো হ্যালো কথা আপনার, হ্যাঁ বলুন বলুন বলুন। আপনি দেখাচ্ছেন যে যেটা আপনি আপনি কি কোনো ব্লুটুথ কিছু হেডফোনে কথা বলছেন? তাহলে এটা ডিসকানেক্ট করে তারপর ডিরেক্ট কলে কথা বলুন, ঠিক আছে? মানে আমার চলছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু বুঝতে পারছি না কি বলছেন। সৃঞ্জয় বাবু কিছু, সৃঞ্জয় বাবু আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। সঞ্জয় বাবু, হ্যালো হ্যাঁ বলুন বলুন। স্যার স্যার যেটা আপনি দেখা কন্ট্রোল কিছুই বুঝতে পারছি না, কি করে বোঝাবো আপনাকে বলুন, আমি শুনতেই পাচ্ছি না। সঞ্জয় বাবু এক কাজ করুন, আপনি আপনার প্রশ্নটা চ্যাট বক্সে এসে লিখুন, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হচ্ছে। স্যার চ্যাট বক্সটা অফ আছে। হ্যাঁ অন করে দিচ্ছি, হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সঞ্জয় বাবু তখনই চ্যাট বক্সে আসুন। আর
কারো যদি প্রশ্ন থাকে আপনারা স্যারকে করতে পারেন। স্যার একটা কথা জিজ্ঞাসার আছে, বলছি যে আমাদের এই যে ফটোশপে অ্যাডভান্স কোর্সটা, এটা কি স্যার এখনো মোটামুটি 2 সপ্তাহ মতো লাগবে এই তো কাল কমপ্লিট? থেকে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যে ওভারঅল যেটা দেখিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে? এখন কি করতে হবে, আপনাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কালার ব্যালেন্স কোনটা কতটা রাখলে রেশিওটা, সেটা এখন প্র্যাকটিসের মাধ্যমে যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ভালো হবে কাজগুলো। মানে প্রথমে একটু অসুবিধা হবে, প্র্যাকটিস করতে করতে একটা সময় 1 মাস 2 মাস প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আপনারা বুঝে যাবেন কোন লাইটটা কতটা রাখলে ভালো হবে বা শ্যাডোটা কতটা কমালে ভালো হবে। সেটা আপনারই অটোমেটিক, সেটা আপনার মাইন্ড সেট হয়ে যাবে। এখন নতুন নতুন শিখছেন বলে আপনাদের এক্ষেত্রে একটু অসুবিধা হবে, আমি বলে রাখছি, একটু অসুবিধা হবে। সেটা এখন যে নিজেরা আপনি বুঝছেন না যে এফেক্ট দিয়ে বুঝছেন যে এটা দুপুরে আছে, এটা সকাল করতে হবে, এই জিনিসগুলো স্যার প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝবো কি? একদম একদম ঠিক ধরেছেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার হিসাব এটা বুঝতে অসুবিধা হবে। যে আপনার চোখের ভালো লাগে, যে আপনি অটো ক্যাচ করে নিতে পারলেন যে এই আমার যে টোনটা আছে, পুরো ওভারঅল টোনটা দেখে আমি বলে দিলাম যে এই টোনটা সকালের দিকের টোনে আছে, সকালের টোনে আছে, তাহলে আমি কি সকালের দিকে নিয়ে গেলাম। আপনার এখন কাস্টমার বা আপনি যে যেমন টোনে চাইছেন, ঠিক আছে, আপনি চাইছেন যে ওয়ার্ম টোনে বা দুপুরের টোনে চাইছেন, তাহলে সেটা দুপুরের টোনের দিকে রাখার চেষ্টা করবেন। দুপুরের টোনে কি হয়, একটুখানি রেড হয়, ইয়েলো হয়, রেড ইয়েলো এই গ্রিন এই টাইপের হয়। আর ব্লু টোনে কি হয়, মেজেন্ডা, ব্লু, ঠিক আছে, হোয়াইট, এই টোনের দিকে টানে। বুঝতে পারলেন? আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ। সিনজার বলেছেন স্যার শিফট কন্ট্রোল এ করা যে জিনিসটা আছে, সেই জিনিসটা আমার কম্পিউটারের গ্রাফিক্স সেটিংটা আমার আসছে না, কিভাবে কাজ করব এবার? তো এইটা আপনি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। আপনার যে এবার এখানে কন্ট্রোল শিফট এ প্রেস করলে আপনার এটা আসছে না। আপনার কি অটো কি কোনো অফ করা আছে সেটিংস থেকে কিছু? আসার তো কথা। ফিল্টার, ক্যামেরা ফিল্টারে শিফট কন্ট্রোল এ প্রেস করলে আপনার আসছে নয়, তাই তো? আসার তো কথা, না হলে একবার রিসেট করেন না ফটোশপটা, আশা করছি চলে আসবে। যদি না হয় একান্ত রিসেট করে নেবেন। রিসেট করার জন্য কি বলেছিলাম, কন্ট্রোল কে প্রেস করবেন, বলেছি এখানে। যখনই প্রেস করেন দেখুন এখানে রিসেট প্রিফারেন্স অন কিউট বলে লেখা আছে। যখনই করবেন পুরোটা আপনার ওভারঅল ঠিক হয়ে যাবে। যদি এদিক ওদিক কোনো অপশন এদিক মানে ঘেটে থাকে বা কিছু কিছু বুঝতে পারছেন না, তখন এই রিসেট করে দেবেন, ঠিক আছে? ওকে করলেই আপনার পুরোটা রিসেট হয়ে যাবে। কন্ট্রোল কে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি, হ্যাঁ, ইপসিতা ম্যাম তুলেছেন। ইপসিতা ম্যাম বলুন। স্যার বলছি অ্যাডভান্স ক্লাসটা স্যার কবে থেকে শুরু হবে যদি একটু বলে দিতেন। অ্যাডভান্স ক্লাস নিয়ে আমি একটু বলে দিই আপনাদের। আপনারা অনেকেই চাইছেন যে অ্যাডভান্স ক্লাস, তো এ বিষয় নিয়ে আমরা তখনই ভাববো যদি আপনাদের মতো বেশ কয়েকজন চায় যে হ্যাঁ এই অ্যাডভান্স ক্লাসটা হোক, তাহলে গোপাল বাবুর সঙ্গে এবং আমাদের টিম একটা আলোচনা করে নেওয়া হবে। তো সেই মাফিক আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে। এবং অনেকেই ফোন করছেন, আপনার মতো অনেকেই জানতে চাইছেন অ্যাকচুয়ালি অ্যাডভান্স ক্লাস আসবে কিনা। তো আমরা একটা টিম নিয়ে মিলে একটা আলোচনা করব। আপনারা দেখি যদি আগামীকাল সম্ভব হয় তাহলে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দেওয়া হবে যে অ্যাকচুয়ালি আপনারা কারা কারা ইচ্ছুক। যদি ধরুন 2-1 জন হয় সেক্ষেত্রে তো সম্ভব না, বেশ কয়েকজন আপনার মতো অনেকেই ফোন করেছেন, তো তারা যদি অনেকেই যদি চান তাহলে অবশ্যই সেটা নিয়ে অবশ্যই ভাবা যাবে। গোপালবাবুর সঙ্গে আলোচনা করা হবে এবং টিমের সিদ্ধান্ত, তবে যে আমরা ভাববো যে হ্যাঁ একটা অ্যাডভান্স ক্লাস আনা সম্ভব কি সম্ভব না। তো স্যার আমিও চাই, আমি এর আগেও বলেছি যে অ্যাডভান্স ক্লাস খুব চাই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আগামীকাল আপনাদেরকে এ বিষয়ে আপনাদের মতো অনেকেই ফোনও করছেন আমাদেরকেও, তো আগামীকাল দেখা যাক, যদি একটা ফর্ম আপনাদেরকে দেবো এই বিষয়ে আপনাদের মতামত জানার জন্য, এবং তারপরে আমাদের টিম থেকে এবং বাবুর সঙ্গে আলোচনা করে বিষয়টা ফাইনাল করা হবে। হ্যাঁ, প্রীতমবাবু কিছু বলছেন।
বলছি ওই বলেছিলেন আজকে ওই ব্যানারটা দেখাবেন আর লোগো বানানোটা দেখাবেন, ওটা কি অ্যাডভান্স ক্লাসে দেখাবেন নাকি এখানেই দেখাবেন? আমি হ্যাঁ, ব্যানারটা তো আমি বললাম কালকে আমি দেখিয়ে দেবো, থাম্বনেলটা শুরু করবো কালকে থেকে কাজ। আর লোগোটা? কাল থেকে আমি থাম্বনেল মানে কাজ দেখানো শুরু করব। কালকে আপনাদের ক্লাস থাকবে থাম্বনেল কি করে মেকিং করতে হয়, ঠিক আছে? কাল থেকে সমস্ত কাজ দেখাবো। স্যার বলুন। লোগোটাও কালকে দেখাবেন তো? চেষ্টা করছি লোগোটা, কারণ লোগোটার ক্ষেত্রে আমার অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজটা বেশি, বুঝতে পারলেন লোগোতে। আর যেটা ফটোশপে করা খুব নর্মাল, খুব সিম্পল টাইপের হয়। আর পুরো লোগোর কাজটা অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ হয়, বুঝতে পারলেন? তো বিভিন্ন রকম যে মানে আপনার ভেক্টরের কাজ করার জন্যই অ্যাডোব ইলাস্ট্রেটর তৈরি হয়েছে। আবার ছবির কাজ করার জন্য ফটোশপ তৈরি হয়েছে, বুঝতে পারলেন? ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো তৈরি হয়েছে। আপনার ভিএফএক্স এ কাজ করার জন্য আফটার এফেক্ট তৈরি হয়েছে। এইরকম বিভিন্ন ভাগ আছে। এখন দেখছি, তাও লোগো যদি আমি ফটোশপে দেখানো যায় অবশ্যই দেখিয়ে দেবো। স্যার তার মানে অ্যাডভান্স যেটা সেটা কি আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরটা দেখানো হবে? না, অ্যাডভান্স আমি সেটা আপাতত গ্রুপে আমি স্যারদের সাথে আলোচনা করি, ঠিক আছে? অ্যাডভান্স নিয়ে স্যার যেটা বললো, যদি আপনাদের কোনো ফর্ম দেয়, যারা যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই ফর্ম ওকে ফিল আপ করুন। যদি আমি দেখি অনেকে ইন্টারেস্ট আছেন, সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনাদের। স্যার কাইন্ডলি মানে একটু দিয়ে দেবেন যে কি কি সাবজেক্টটা শেখানো হবে, তাহলে আমাদের একটু একদম একদম। সুবিধা হবে। ঠিক আছে, একদম জানিয়ে দেওয়া হবে সেটা। ওকে স্যার। এসব নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা হবে। তো তার আগে যেটা দরকার যে আপনাদের মতো যেমন অদিতি ম্যাম বলছেন, ইপসিতা ম্যাম বলছেন, আপনাদের মতো কারা কারা অ্যাকচুয়ালি এই ধরনের ক্লাস চাইছেন। দেখুন, দু একজনের জন্য সম্ভব না। তো যদি বেশ কিছু জন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরাও গোপালবাবুকে রিকোয়েস্ট করবো। আমাদের টিম থেকে সিদ্ধান্ত নেওয়া হবে প্রথমত যে আদৌ কি আনা সম্ভব কি সম্ভব না। তারপর আপনার গোপালবাবুর সঙ্গে আলোচনা করে বিষয়টাকে সেটেল করে নিয়ে তারপর আমরা সেটা নিয়ে ভাববো। তো আগামীকাল অবশ্যই আমি চাইছি, আমি টিমের সঙ্গে আলোচনা করে দেখছি, কালকে যদি আগামীকাল আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, আপনারা যতজন ইচ্ছুক আছেন অবশ্যই ফর্মটা ফিল আপ করুন। এটাই আপনাদের কাছে বলার আমার। তো অনেকে আবার হাত তুলেছেন দেখছি। অদিতি ম্যাম, আপনার কি কোনো কোশ্চেন আছে নাকি? না স্যার, এটার জন্যই আমি হাত তুলেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আরেকজন তুলেছে সুমিত গুহ। সুমিত বাবু, আপনার কি কিছু বললেন? সুমিত বাবু শুনতে পাচ্ছেন? সুমিত গুহ, আপনি শুনতে পাচ্ছেন না হয়তো, কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ইপসিতা ম্যাম তো হাত তুলে আছেন, ইপসিতা ম্যাম কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে গোপাল স্যারের ইনস্টাগ্রামটা দেখছিলাম, ওখানে যে সমস্ত গ্রাফিক্সের থাম্বনেল মানে অ্যাডভান্স লেভেলের যে থাম্বনেল গুলো দেখছিলাম বা পোস্টার গুলো, ওগুলো খুবই অ্যাট্রাক্টিভ। মানে অ্যাডভান্স ক্লাস জয়েন করলে কি ওই ধরনের থাম্বনেল পোস্টার ক্রিয়েট করানো শেখানো হবে? এখন দেখুন, যে আমি যেগুলো শিখিয়ে দিয়েছি আপনাদের এই মুহূর্তে, আপনারা যদি ঠিকভাবে ইউজ করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই ওর থেকে বেটার কোয়ালিটি আপনারা নামাতে পারবেন। আর কি, যদি অ্যাডভান্স তো অবশ্যই আপনারা যদি চাইছেন, আমি কথা বলে দেখি, আলোচনা করে কালকে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরে। স্যার যেটা বললো, ঠিক আছে, আপনাদের এই ব্যাপারে আপডেট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ইপসিতা ম্যাম, এত দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই, আমরা অবশ্যই চেষ্টা করছি। দেখুন, আপনারা চাইছেন মানে আপনাদের চাওয়াটা আমাদের কাছে অনেক বড়, বেশি প্রায়োরিটি থাকে। তো আমরা এইভাবেই ক্লাসগুলো নিয়ে আসি। অ্যাকচুয়ালি বারে বারে যে নতুন নতুন কোর্সগুলো আমরা লঞ্চ করি, অ্যাকচুয়ালি আপনাদের ফিডব্যাক থেকে, আপনাদের সাজেশন থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকি। তো ওই জন্য ক্লাসের মধ্যেও আমি বললাম যে গোপাল বাবু যে আপনাদেরকে শেখাচ্ছেন, কতটা শেখাতে পারছেন, সেটা আপনাদের কোথাও একটু ত্রুটি থেকে যাচ্ছে নাকি, এগুলো করলে কি হয় জানেন তো, আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা গোপাল বাবুকে যেমন বলতে পারি, গোপাল বাবু নিজে সেটা রিয়েলাইজ করতে পারেন, আচ্ছা এই জায়গাটা হয়তো ভুল হয়েছিল, এই জায়গাটা আমাকে এইভাবে করে নিতে হবে, বা এই জায়গাটা করলে হয়তো আপনারা একটু সহজভাবে বুঝতে পারবেন। এই বিষয়গুলো যাতে আমরা নিজেরা নিজেদের কাজগুলোকে শুধরে নিয়ে এগোতে পারি সামনের দিকে, সেই বিষয়গুলো জন্য আপনাদের মতামতটা আমাদের খুব জরুরি। এই জন্য আপনাদের জন্য কমিউনিটি তৈরি করা হয়েছে। সবাই আসুন, ওখানে আপনাদের মতামত জানান, কাজ যেমন জমা দেবেন অবশ্যই ওখানে একটা কাজ জমা দিন প্র্যাকটিস করে। পাশাপাশি আপনাদের মতামত গুলো দিন যে স্যার অ্যাকচুয়ালি কতটা ক্লাস করছেন, কিভাবে করছেন, কতটা সহজভাবে বোঝাতে পারছেন, আপনারা আদৌ কি এই কদিনে শিখলেন। প্রায় তো ধরুন চলতে চলতে আমরা প্রায় 17 দিন 18 দিনের মাথায় চলে এসেছি। তো আদৌ আপনারা শুরু থেকে এই যে কদিনের যাত্রাতে কতটা শিখলেন, এগুলো শেয়ার করুন, আমাদের ভালো লাগবে। ঠিক আছে?
তো অবশ্যই আমরা পেড ক্লাস নিয়ে আপনাদের যেহেতু চাহিদা রয়েছে আমরা অবশ্যই ভাবছি আগামীকালই সেটা নিয়ে বসছি এবং আগামীকাল ক্লাস একটা ফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। তো আবার হাত তুলেছেন দেবাশিস দাস। দেবাশিস বাবু বলুন যদি আপনার কিছু প্রশ্ন থাকে। দেবাশিস বাবু। হ্যালো স্যার, আমি মানে মানে স্যার আমি সিঞ্জয় দাস বলছি, মানে ওই ফোন থেকে করেছিলাম তো গন্ডগোল করছে নেটওয়ার্কে। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে স্যার ওই শিফট কন্ট্রোল করে যেটা আমায় মানে আপনি যেটা দেখালেন না, হ্যাঁ ওই শিফট কন্ট্রোল করে স্যার আমি করলাম, মানে আর তারপরে আবার ওই উইন্ডোজে গিয়ে মানে ফটোশপ রিসেন্ট মারলাম, তাও কিছু স্যার হচ্ছে না। দিয়ে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওই অ্যাডাপ্টিং ওয়াইড অ্যাঙ্গেল এরর। আপনার কি গ্রাফিক কার্ডে কিছু প্রবলেম আছে নাকি, মানে কোনো সিস্টেমেটিক প্রবলেম আছে নাকি? মানে মানে স্যার অন্য কোনো গ্রাফিক কার্ড নাই আমার। হতে পারে, অনেক সময় লো কোয়ালিটির জন্য এরকম দেখাতে পারে, বুঝতে পারলেন। এক্ষেত্রে আপনি স্ক্রিনশট করে আমাকে পাঠান তো, পার্সোনালি আমি দেখে নিচ্ছি কি বললেন। হ্যাঁ স্যার, মানে স্যার বলছি আর মানে কোশ্চেন আছে আর একটা স্যার, তাহলে কি আমি তো তাহলে এই কাজগুলো তাহলে এখন মানে করতে পারবো না আমার ফটোশপ থেকে, তো স্যার কি আমি ওই ছবিগুলো বলুন। ওর জন্য তো দেখুন, এইগুলো দেখার জন্য ওই জন্য তো ম্যানুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ম্যানুয়ালি কালার সিলেক্টিভ কালার থেকে, তারপর ম্যানুয়ালি দেখালাম না, যে ম্যানুয়ালি যেটা বলছি দেখুন এইখান থেকে, যে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যেগুলো অপশনগুলো আছে এইখান থেকে আপনি করতে পারবেন। এটা কি ক্যামেরা র ফিল্টার থেকে একটু বেটার হয়, আর এইখান থেকে ম্যানুয়ালি ধরে ধরে আপনাকে করতে হয়। এইখান থেকে আপনি করতে পারেন, অসুবিধা নেই। যখন ক্যামেরা র ফিল্টার ছিল না তখন কি মানুষ কাজ করেনি? অবশ্যই করেছে। আমার এইরকম কিছু এডিটার দেখেছি যারা 0.7 দিয়ে 7.0 দিয়ে এমন এমন কাজ করে, দেখে অবাক হয়ে যায় যে কি করে করলো। এত ভালো টেকনিক তারা জানে, বুঝতে পারলেন। সমস্ত সফটওয়্যার দিয়ে কাজ করা যায়, কোনোটা ইস্যু নাই। এটাকে একটু নিজে করতে পারে। এটা দেখুন হয়তো সিস্টেমেটিক কিছু প্রবলেম হতে পারে, হয় আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলুন। যদি না সলভ করতে পারেন তাহলে আমাকে একটুখানি পার্সোনালি আমি মানে ফটোশপ 2000 বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা। আপনি এই ব্যাপারে যেহেতু আপনি এরর হচ্ছে কিছু একটা, সেই সম্পর্কে আপনি একটু সাপোর্ট টিমের সাথে কথা বলুন, ঠিক আছে? সাপোর্ট টিম সলভ করতে না পারলে আমি আপনাকে করে দেবো, ঠিক আছে? রুবিন স্যার, একটা কথা বলতে পারি? স্যার বলছি আমার মানে ল্যাপটপটা না, ওটা আবার দোকানে দিয়েছিলাম, তো ওটাকে আমার নতুন করে রিসেট করে করা হয়েছে। তো আমার যেটা ছিল ফটোশপটা উড়ে গেছে। তো আপনি তো ওই গ্রুপে দিয়ে দিয়েছিলেন ফটোশপের লিঙ্কটা, ওই সফটওয়্যারের লিঙ্কটা, তো ওটা আমি নতুন করে করলে আপনাদের হেল্প পাবো তো স্যার? নিশ্চয়ই, 100%। ওকে স্যার, নাহলে আমি আবার প্র্যাকটিস করতে পারছি না আর কি। না, কোনো অসুবিধা নেই। আপনি সাপোর্ট টিমে যোগাযোগ, লিঙ্ক না থাকলে সেটা লিঙ্কও আমি দিয়ে দেবো আপনাকে, কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো প্রবলেমে পড়লে, অসুবিধা পড়লে আমাকে জানাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, দেবাশিস বাবু আপনার তো নেটওয়ার্কের ভীষণ সমস্যা, আপনি সাপোর্ট টিমে একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না, গেল গোপালবাবু তো উত্তর দিলেন। তো বাকি যদি কোনো সমস্যা থাকে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, ইলিয়াস বাবু বলুন। হ্যাঁ, বলছি এই এই যে আমাদের এই ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে এই যে কিউএনএ সেশন যেটা থাকে, এখানে সবাই হার্ডওয়্যার বা কম্পিউটার রিলেটেড কোশ্চেন বা এরর মানে কারো কোনো সমস্যা হলে সেগুলো এখানে অনেক বেশি ডিসকাশন হয়ে যায়। তো ওটার জন্য কেউ যার যে সমস্যা হচ্ছে সেটা কম্পিউটারে ছবি তুলে বা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কমিউনিটিতে পোস্ট করে সেখানে ব্রিফ করে বললে, সেখানে মানে বিশ্বাস কোম্পানির কেউ যদি দাদা থাকে সেখানে সব মানে হেল্প করে বলে দিতে পারবে, বা 100% সমস্যার সমাধান হয়ে যাবে ওখানে। হ্যাঁ, তো ওটা করলে আমার মনে হয় ভালো হয়। কারণ এখানে ক্লাস চলাকালীন এবার দেখুন সমস্যা একজনের হচ্ছে, এবার সেই সমস্যার ডিসকাশনের কারণেতে কি বলুন তো, অনেকজন ওয়েট করছে কথা বলার জন্য বলুন বা ক্লাস রিলেটেড কথা বলার জন্য, বাট এবার তো সেখানে হয়তো কারো অসুবিধা
হয় সবাই হয়তো বলে না, কিন্তু ক্লাস রিলেটেড কোশ্চেন হলে সেটা আমি জানি, তবুও সেটা কেউ কোশ্চেন করলো সেটা ব্রাশ আপ হয়ে যায়। কিন্তু কার কম্পিউটার প্রবলেম হয়েছে বা কম্পিউটার চলছে না সেটাতে কিন্তু আফটার অল ঠিক একটু মানে আমার এটা ব্যক্তিগত মতামত, আমি আর কি বললাম আর কি। আপনি ইলিয়াস বাবু, এটা আপনাকে বলার কিছু নেই, আমরা তো সেইটা বারবার বলি। দেখুন, ওটা আপনার পার্সোনাল প্রবলেম। তো হ্যাঁ, এমনটা হয় প্রথম প্রথম যখন হচ্ছিল তখন তো হয়তো ঠিক ছিল যে হ্যাঁ আমার এই কনফিগারেশন, সেক্ষেত্রে হয়তো অনেকে ওই ওনার উত্তরটা পেয়ে অনেকে উপকৃত হচ্ছিল। আজকে হ্যাঁ, আমরা এটা ইনিশিয়াল স্টেপে সবার হয়, বাট হ্যাঁ, আজকে আমরা এখন এতদিন গোপালবাবু পেরিয়ে এসেছি, যথেষ্ট প্রায় মানে 15-16 দিন পেরিয়ে এসেছি, তো আজকের এই সমস্ত জিনিসগুলো হ্যাঁ, এখন যথেষ্ট অ্যাডভান্স লেভেলেরই কাজ শুরু হয়ে গেছে মোটামুটি। গোপাল বাবু এখন ক্যামেরা র ফিল্টারের কাজ করাচ্ছেন, মানে এখন যথেষ্ট এখন অ্যাডভান্স কাজগুলোই হচ্ছে। এরপরে আশা করি পোস্টার গুলো ধরবেন। তো এখনো ওই সেই প্রাইমারি লেভেলের এইগুলো প্রবলেম গুলো যদি ডিসকাশন হয়, তাহলে যারা আর কি এ করছে মানে ডেডিকেটেড ভাবে ক্লাস করছে তাদের হয়তো অসুবিধা হতে পারে। আমি একদমই তাই। এটা ওইটা আমার আসলে বারবার বারবার আমি বলি যে আপনারা যেদিন যে ক্লাস করছেন আপনারা সেই রিলেটেড প্রশ্ন করুন, কারণ কি সবাই চায় যে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা সেদিনে আপনার স্যারকে গোপালবাবুকে প্রশ্ন করবেন, হয়তো তিনি অপেক্ষা আমি করছেন হয়তো একটা অন্য আমি কোনো প্রশ্ন সবার নিয়ে। কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদের সমস্যা হচ্ছে বললেন, আমি তাদেরকে অফেন্ড করার জন্য আমি কিন্তু বলিনি। মানে এটা জাস্ট আমি মানে নিউট্রাল না, সাইড থেকে আমার মনে বিষয়টা হলো বলে আমি বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না যেন আবার। না না, বিষয়টা সেরকম কিছু না, এটা তো খুব ভালো একটা পরামর্শ আমি মনে করি যে আপনারা যে কোনো সমস্যায় সাপোর্ট টিম তো রয়েছেই, সাপোর্ট টিমকে সরাসরি কন্ট্যাক্ট করুন। যদি দেখছেন যে হ্যাঁ সাপোর্ট টিমে হচ্ছে না, কোনো একটা সময় আপনি সরাসরি আপনার যে প্রবলেমটা হলো সেটা আপনি কমিউনিটিতে লিখিয়ে দিন যে আমি এই করতে যাচ্ছিলাম, এই প্রবলেম হলো, যদি কারো জানা থাকে আমাকে হেল্প করুন। দেখবেন কেউ না কেউ আপনার সমস্যা নিয়ে কেউ উত্তর দিয়ে দেবে। এই জন্যেই তো কমিউনিটি তৈরি করা, যে আপনার সমস্যাটা যাতে করে আপনি সমাধান এর পেয়ে আগে করে দেবেন। একদম একদম প্রথমের দিকে কারো একজন অ্যাপেলে মানে ফটোশপ চেয়েছিল, গোপাল বাবু আই থিঙ্ক জানেন, ফেসবুক কমিউনিটিতে পোস্ট করেছিল, আমি তাকে ওই অ্যাপেলের যে মানে ফটোশপ আইএসও ভার্সনটা আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো প্রবলেম ওখান থেকে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এই তো দেখুন, একে অপরের সাহায্যের মাধ্যমে বড় কিছু করা যায়, ঠিক আছে, এটা আমরা একদম বিশ্বাস একদম করি, এটা আমাদেরই মোটো। তো এই যারা এই সমস্ত ধারণায় আমার মনে হয় যারা বিশ্বাস রাখবেন, যারা বড় কিছু করার জন্য ভাববেন, তারা এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো থেকে বড় কিছু করার ভাবনাটা আসে অ্যাকচুয়ালি। যাই হোক, ছোট ছোট ভুল ত্রুটি তো হয়েই থাকে। তো যারা এই ধরনের এখনো প্রশ্ন থেকে যাচ্ছে তারা অবশ্যই আমাদের সাপোর্ট টিমে আসুন। সাপোর্ট টিমে যদি যোগাযোগ করা হয়তো প্রবলেম হচ্ছে, আপনি অবশ্যই কমিউনিটিতে গিয়ে বলে দিন, দেখুন উত্তর আপনি পাবেনই পাবেন। তো ঠিক আছে, এ বিষয় নিয়ে অনেক আমরা এগিয়ে যাচ্ছি। আপনারাও খুব চেষ্টার আছেন যে এই ফটোশপের মাধ্যমে কিছু করবেন, আপনাদের প্যাশন্স থেকে বোঝা যায়, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা জুড়ে থাকেন। যে আমরা যতক্ষণ না ক্লাস অফ করছি আপনারা জুড়ে আছেন, খুব ভালো লাগে আপনাদেরকে, আপনাদের মতো প্যাশন্স লোক দেখে, যে আপনারা কিছু শিখতে চাইছেন, এটা নিয়ে কিছু করতে চাইছেন। তো যাই হোক, রাত্রি অনেকটাই হলো, আগামীকাল আবার নতুন কোনো ক্লাস নিয়ে আসছেন, খুব ভালো একটা টপিক নিয়ে কালকে আলোচনা হবে, সেটা গোপালবাবু জানিয়েও দিয়েছেন। তো গোপালবাবু, আপনার কিছু বলা না থাকলে আজকে আমরা ক্লাস শেষ করবো। গোপালবাবু আছেন আপনি? ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর যে কাজগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে নিজেদের মধ্যে প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাত পাকা হবে। একটাই কথা, যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাত পাকা হবে। আর একদম কিছু একদম বলেন? ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীকাল ক্লাসে জয়েন করুন, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে গুড নাইট। ওকে, গুড নাইট।